মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জালসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আমি ব্যবসা করি, চাকরি করি, লক্ষ টাকা কামাই। রাজার হালাতে জীবন কাটাই, সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন কেমন, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে কেমন ভাই। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মোল্লাদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম। জন্মিলে ইমাম, মরলে ইমাম, বিয়েতে ইমাম। কথা ঠিক না বল ভাই? দেখেন, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম। জন্মিলে ইমাম, মরলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে করি না ভাই, এই ইমামকে নিয়ে করি না ভাই সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন। লিল্লাহে তাকবীর। এই আওয়াজ দিয়েছেন বাবা আল্লাহকে খুশি করার জন্য। এটা তো সাধারণ আওয়াজ হলো। আল্লাহকে ভালোবাসা নিতে গেলে, আল্লাহকে দিতে গেলে অন্তরের স্থল থেকে আওয়াজটা তোর আল্লাহকে খুশি করতে হয়। জোরে বলুন লিল্লাহে তাকবীর। এটা মুসলমানের হুঙ্কারের আওয়াজ নয়, এটা ঈমানের কমজোরতার প্রমাণ। যতটুকু লোক আছেন যদি একবার আওয়াজ তুলে বলেন, এই আওয়াজ আর সে গিয়ে ধাক্কা খাবে। জোরে বলুন লিল্লাহে তাকবীর। এ না মুসলমান। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত, হাজার হাজার আলেমে দ্বীন উপস্থিত,
সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে মসজিদের উন্নতি কল্পের জালসাতে এতগুলো মানুষকে একত্রিত হবার সুযোগ করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। বললেন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহ। ভাই সকল, এখানে যতগুলো মানুষ এসে হুড়হুড় করে ঢুকলেন, আল্লাহর ভালোবাসায় না আমাদের মতো বক্তাদের ভালোবাসায় না মতিউর রহমানের ভালোবাসায়? গোলমাল করবেন না। আগে আল্লাহকে ভালোবাসবেন, তারপর বক্তা, শ্রোতা, মতিউদ্দার সবাই, তাই না? তো সর্বপ্রথম যাকে আপনি ভালোবাসেন তিনি কে? মন থেকে বলছেন তো? জি। অন্তরে আল্লাহর ভয় আছে? আলহামদুলিল্লাহ। শ্রোতা এতটি পেয়েছি, সবই ড্যামেজ। এই দুটাই টাটকা, আমার সামনে বসে আছে, এই দুটোই টাটকা। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এরকম ছেলেগুলো খুব প্রয়োজন আছে। আল্লাহর বান্দা, আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিবেন না, তার আগে হুড়হুড় করে পালাবেন? জি আলহামদুলিল্লাহ। এখানে যতগুলো মানুষ বসে আছেন, কয়েকটা কথা আপনারা আমার সাথে বলবেন। পৃথিবীতে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে, সবার ঊর্ধ্বে তিনি কে? যাকে আপনি ঊর্ধ্বের সব মানুষগুলো স্বীকৃতি দিয়ে বললেন আল্লাহ, ওই আল্লাহকে চোখে দেখেছেন? কত বড় ভুল। আল্লাহকে না দেখেও এত আপনার অন্তরে ভয়, আল্লাহ আপনাকে ধরে নিবে। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, বান্দা যা কিছু কর আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, ধরা দিতেই হবে, তাহলে উপায় নাই, এটা সবাই বুঝি, তাই তো? আচ্ছা, আল্লাহর স্তরটা ছেড়ে দিলাম, সবার ঊর্ধ্বে আল্লাহ। এবার মানুষের একটা গণনা করছি বাবা, একটু বলুন দেখি, যতগুলো মানুষ আমরা বসে আছি, সবার ঊর্ধ্বে সেরা মানুষটার নাম কি? জোরে বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? সবাই মানেন তো? বুকের ভিতর থেকে বলছেন তো? আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। জি আসুন দাদা এদিকে। আচ্ছা, কথা ঠিকঠাক বের হবে? না 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 না, আপনার জন্যই করলাম। শুনেন, আমি গড়ে বেড়াচ্ছি দাদা, শুনেন, আমি গড়ে বেড়াচ্ছি, তার জন্য সেটিং হলো না। নিশ্চয় মানবতা উনি রেখেছেন, আর আমিও মানবতার সাথে। চেয়ার ছেড়ে দেওয়া শরীয়তে জায়েজ নয়। জি, তবু আলহামদুলিল্লাহ খুশি, এটা হলো মান সম্মান, তাই না? আল্লাহ যেন সকলকে কবুল করে নেন, বল আল্লাহুম্মা আমিন। তাকান 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 তাকান। তাকান ভাই, আওয়াজ করবেন না, দাদাকে দেখেন আর আমার কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ জীবনের একটা পরিবর্তন হবে, ঠিক আছে? তাকান তাকান। তাহলে আমরা হযরত মুহাম্মদকে মন থেকে ভালোবাসি। দাদা আস্তে বলুন, আস্তে আস্তে বলুন, বসান। মন থেকে ভালোবাসি, তাই তো? আচ্ছা, তারপরে বলবেন হযরত মুহাম্মদের পরে আমরা পৃথিবীতে যাকে সম্মান দিই, সে সম্প্রদায়টা কে আপনারা বলতে পারবেন? কি সমাজ? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীদের পরে পৃথিবীতে যদি কেউ আপনার দ্বীনের ধারক বাহক হয়ে থাকেন, তাহলে কারা হয়ে আছেন? আলেমেরা, মৌলভী সাহেবেরা, তাই তো? এবার মৌলভী সাহেবকে নিয়ে কয়েকটা কথা আপনাকে বলে নিয়ে আমার মেইন বক্তব্য শুরু করে দিচ্ছি। আল্লাহর বান্দা, আপনারা কি জানেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, তাদের ঊর্ধ্বে সেরা নবীটার নাম এক্ষুনি বললেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে উনি চলে যাওয়ার পরে সাহাবী তাবে তাবাইন সব চলে গেলেন। তারপরে এই পৃথিবীতে দায় ভার ন্যস্ত হলো কাদের হাতে? আলেমের সমাজের হাতে, জি না, মৌলানাদের হাতে। দিন শুরু হলো। আচ্ছা বলুন তো, তাহলে আপনার যে জন্মতে লাগবে মৌলভী সাহেব, মরতেও লাগবে মৌলভী সাহেব, মসজিদের ইমামও লাগবে মৌলভী সাহেব। আচ্ছা এই মৌলভী সাহেবকে নিয়ে কোনোদিন আপনারা সমালোচনা করেছেন? হাজার করেছেন। সমালোচনা মানে মূলবিকে নিয়ে আলোচনা, মানে দুর্নাম ভালো মন্দ সব নিয়ে এটা সমালোচনা। আর আপনারা কি মূলবিদেরকে নিয়ে মূল্যায়ন করেছেন? মূল্যায়নও করেননি, সমালোচনা করেছেন। মূল্যায়ন করেননি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। উনি জালসা শুনবেন, খুশি লাগলো। জি আপনাদের বলি বাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে সমস্ত বীর বাহাদুরেরা নবীদের সঙ্গে পাঙ্গা নিয়েছে, নবীদের সঙ্গে পাঙ্গা নিয়েছে, তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে আখিরাতের মাটিতে ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে। এটা কোরআন হাদিস প্রমাণ, তাই না বাবা? তাহলে এখন আপনাদের কাছে মেন কথা, নবীদের সঙ্গে যারা পাঙ্গা নিয়েছে তাদের পরিণাম খুব ভয়ানক হয়েছে, খারাপ হয়ে কবরে চলে গিয়েছে। যারা নবীদের সঙ্গে বেয়াদবি করেছে, জ্বলন্ত প্রমাণ ফেরাউন। চিনেন না? চিনেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা কে কে ফেরাউনকে দেখেছেন বলুন দেখি? মোবাইলে হয়, মিশরে গিয়ে ঘরে দেখে এসেছেন কে? আমি তো ভাবছিলাম আদমের পরে আবার ইনাদেরই জন্ম। আল্লাহু আকবার। তাহলে ফেরাউনের নাম শুনেছেন? আচ্ছা হামানের নাম শুনেছেন? দেখেছেন নাকি? কারুনের নাম? ও বেটা জিন্দাতে গড়ে গেছে। কেন জানেন? শুধু বেয়াদবি করার কারণে, অহংকার করার কারণে। ও আল্লাহর বান্দা, তাহলে যারা নবীদের সঙ্গে পাঙ্গা নিয়েছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এবার আপনার কাছে সরল বাংলা একটা প্রশ্ন করি, তাহলে আলেম হলো নবীদের ওয়ারিস। আলেমদের সাথে যদি আপনি পাঙ্গা নেন কি অবস্থা হতে পারে? এটা আমাকে আর বুঝাতে হবে? বুঝাতে হবে। তাহলে এখান থেকে একটা তওবা করব, যেই কোয়ালিটিরই মূল বিষয় হোক না কেন, ছোট বড় কথা বলবো না। বলে মাওলানা, সমাজের ধারক বাহক আলেম, এই আলেমগুলো যদি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অনেক মানুষ বলে, এইটা বলার পরেও কোনো কথা বলতে গিয়ে আলেম তাকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। তার একটাই কারণ হলো আলেমে দিন গরিব মানুষ, আর যে লোকটা ধমকান চমকান দিচ্ছে সে সমাজের একটা প্রতিপত্তি লোক, সম্পত্তিওয়ালা লোক। আলেম সাহেবকে আঙ্গুল দেখিয়ে দেখে বলছে, এরকম ধমকে আপনাদের এলাকার কোনোদিন মানুষ আলেমকে বলেনি, তাই তো? এই যে মাথা ঝোঁকাচ্ছে, এটা ঠিক? জি না। চলেন মসজিদে, চলেন মাদ্রাসায়, চলেন আরো শিক্ষা প্রতিষ্ঠানে, চলেন সমাজ ব্যবস্থাতে, প্রত্যেকটা জায়গায় আলেমের অসম্মান অসম্মান অসম্মান। কিন্তু বেটা জানে না যে আমার বাপের আর মার বিয়ে যদি এই আলেমটা না পড়াতো, আমি একটা জারদ সন্তান জন্মগ্রহণ করতাম। জানে না এই আলেম যদি আমার জানাজা ঠিকভাবে দোয়া না বলে, জানাজা ক্লিয়ার হলো না। এ জানে না এই লোকটার সাথে যদি বেয়াদবি করি, নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে কেঁদে যদি দুটো কথা বলে দেয়, অরিজিনাল আলেমের পন্থা নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, বেটা ধ্বংস হয়ে যাবে। আমি বলছি না, বিশ্বনবীর অনেক ভালোবাসার কথা আছে। তাহলে কোনো দিন সমাজের মাওলানা আলেমদেরকে নিয়ে টুইট করব না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাদের কাছে, ও আল্লাহর বান্দা, দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো, আলেমকে যথেষ্ট মান সম্মান, যথেষ্ট মান সম্মান দিব, তাই না বাবা? মান সম্মান কি করে আলেমদের বাড়বে? সর্বপ্রথমে আমি যেটা কথা বলবো, আলেমকে টাকাওয়ালা হতে হবে। মজিউদ্দা হিসাব করবেন, আলেমকে টাকাওয়ালা হতে হবে। গরিব আলেম যদি কোনো আলেমে, গরিব মানুষ যদি কোনো প্রতিপত্তি সম্পত্তিওয়ালা লোককে কথা বুঝাতে যায়, জ্ঞান দিতে যায়, সেই মূর্খ লোকটা উত্তর দিয়ে বলে, হুজুর এরকম জ্ঞান দিয়েন না তো, এরকম জ্ঞান আমার যথেষ্ট আছে। বলেনি? হাজার বলেছে। আলেম সাহেব দেখছে যাকে আমি জ্ঞান দিতে পারবো সেই লোকটা আমাকেই উল্টা জ্ঞান দিয়ে বিদায় দিয়ে দেয়। একটাই কারণ, অর্থতে ডিফারেন্স, টাকাতে কম বেশি। ও আল্লাহর বান্দা, তাহলে আপনারা এখন চিন্তা করেন, টাকাওয়ালার পৃথিবীতে দাম বেশি না আলেমের দাম বেশি?
আলেমের দাম বেশি। তাহলে আমরা যদি উপর থেকে হিসাব করতে যাই, এখন হিসাব করে নিয়ে আসছি যেই সমস্ত মাতবরেরা, যে সমস্ত নেতারা, যে সমস্ত বড় মানুষেরা নবীদের সঙ্গে পাঙ্গা নিয়েছে তাদের ইতিহাস শুরু করলাম। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে যেদিন রুহের জগতে হাজার হাজার মানুষকে সামনে রেখে বলেছিলাম, মানুষেরা সেই দিন কেউ আমরা কিন্তু দুনিয়াতে ছিলাম না। আল্লাহ পৃথিবীর সকল মানুষকে দাঁড় করে বলছেন, আচ্ছা তোমরা বলো তো আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আল্লাহ নই? তখন সব লোকগুলো একই বাক্যে বলেছিল, কলু বালা, জি হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বলছেন, তোরা রব বলে মেনেছিস, এবার চল দুনিয়াতে। ও বাপ, একটা জগৎ পার করে মার পেটের জগতে আসলাম, মার পেটের জগতে আসলাম। মার পেটে 10 মাস থাকার পরে ওই জগৎটা চেঞ্জ করে আবার পৃথিবীর জগতে আমরা আসলাম, এখন বর্তমানে আছি। আবার এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকেই। একটা লোক হাত দেখা বলুন তো এই জগৎ ছেড়ে যাব না? কেউ আছেন? 1 কোটি টাকা পারবেন? পারবেন না। ও আল্লাহর বান্দা, তাহলে এই জগৎ ছেড়েও যেতে হবে, এই কথা সবার বিশ্বাস আছে তো? এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ মণ্ডলী, তোমরা বলে দাও, যেই দিন তোমার কেউ ছিল না তখন তোমাকে আমি দাঁড় করে একটা সমতল জায়গাতে জিজ্ঞেস করলাম তোমাদের প্রভুকে, তখন তোমরা সবাই বললে হ্যাঁ তুমি আমাদের প্রভু। কলো বালা। রে বান্দা সকল, এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, তোমরা তো আকাশের মাটিতে কথা দিয়েছিলে হ্যাঁ তুমি আমাদের প্রভু, এখন যদি তোমাকে জিজ্ঞেস করি বান্দা, তুমি তো সেই দিন প্রভু স্বীকার করেছিলে, মার পেটও তুমি প্রভু স্বীকার করলে, এখন তুমি কেন পৃথিবীতে আমাকে প্রভু স্বীকার করতে পারো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দারে তুমি বলে দাও তো আমার কাছ থেকে তোমাকে কোন জিনিসে দূরে করে দিল, ডিফারেন্স করে দিল? বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, যারা তোমরা আমাকে এত ভয় করো, এত ডর করো, আমার ভালোবাসার জন্য লাখ লাখ টাকা মসজিদে দান করে দাও, আমার ভয়ের জন্য 1 মাস ধরে রোজা করে নাও, আমার ভয়কে প্রাধান্য দিতে গিয়ে গরিব মানুষকে খাওয়ার মুখে তুলে দাও, আমাকে ভয় করার জন্য ইয়াতিমের মাথায় হাত দিয়ে তোমরা টাকা দান করে দাও। বান্দারে বলে দাও, এত কিছু করার পর কিছু কিছু জায়গাতে এমন অন্যায় করে নাও, আল্লাহকে সম্পূর্ণ মিটিয়ে দাও, আল্লাহ সমস্ত রাগকে তুমি উজাড় করে দাও। বান্দা বলে তো, মা গাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাকে আল্লাহর ভয় থেকে দূরে সরিয়ে দিয়েছি? বান্দারে তুমি কি জানো না, তোমার পূর্ব যুগের মানুষদেরকে লাখ লাখ টাকাওয়ালা, সম্পত্তিওয়ালা, শক্তিওয়ালা মানুষ এসেছিল, তাদের নাম হলো আদ জাতি, তাদের নাম হলো সামুদ জাতি, তাদের নাম হলো মুসা নবীর কম, তাদের নাম হলো বন্ধুরে বিভিন্ন কোরআন হাদিসে প্রমাণ আছে ওই সমস্ত মানুষগুলোকে আমি শেষ করে দিয়েছিলাম। একটাই তারা কারণ করেছিল, অহংকার করেছিল, তারা আলেমকে মানেনি, মাওলানাদেরকে মানেনি, তারা নবীদেরকে সম্মান দেয়নি, তারা জেনা করেছিল, লুচ্চামি করেছিল, গুন্ডামি করেছিল, বদমাশি করেছিল। এই অন্যায় করার কারণে আমি আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলাম। কেউ প্রতিবাদ করতে পারেনি, পারেনি, পারেনি। বান্দারে 1 মিনিট লাগবে, আমি যদি একবার মিকাইলকে বলে দিই, মিকাইল যা এই পশ্চিম বাংলাটা নয়, গোটা পৃথিবীতে যত দেশ আছে, যত রাজ্য আছে, ইসরাফিল একটা হুঙ্কার মেরে চলে আয়। আমি যদি একবার আদেশ করে দিই তো গোটা পৃথিবীকে তুল কালাম করে চলে যাবে, শেষ করে চলে যাবে। বান্দারে তোমরা কি তোমাদের রবকে চিনো না? তোমার রবকে এত ভয় করতে, এত ভালোবাসতে, কিন্তু বান্দা কিসে তোমাকে মা গাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসটা তোমার রবের ভয় থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি? আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় জাপানে, সারা পৃথিবীর
মাটিতে আল্লাহ তোর আইন চলে যেতে হবে শূন্য হাতে মাওলা তোর দরবারে একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন না? স্পিড কমাবো? চ্যাংড়া বক্তা তো বাপ। জি, চলেছে তো বন্দে ভারত চলছে। যেদিন বুড়িয়ে যাব সেদিন এর রেসটা এমনি কমে যাবে। কি বলেন দাদা? বুঝতে পারছেন তো? এই বুঝে হ্যাঁ করিয়েন, ওই বাংলাদেশের মতো না বুঝে হ্যাঁ বলিয়েন না। বক্তা বলছে বিড়ি খাওয়া যায়, শ্রোতা বলছে ঠিক আছে। এই দেখেননি, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই বাপ আচ্ছা বলছে ঠিক আছে। ওইরকম শ্রোতা আছেন নাকি? থাকলে ক্যান্সেল হন। কি দাদা কি বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন আমার এত ভয় ছিল, এই ভয়গুলো তোমাকে কোন জিনিস দূরে সরিয়ে দিল তুমি বলো। তা আল্লাহকে একটাই উত্তর আমরা দিতে পারি, আল্লাহ এক হলো দুনিয়ার মহব্বত, আর দ্বিতীয় নম্বর হলো বেটি ছেলের মহব্বত। এই দুটো জিনিস মানুষকে শেষ করে দিয়েছে। কি করে প্রমাণ? আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফা ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। এ আল্লাহর বান্দারা, নবী মুহাম্মদ বলছেন হে উম্মতিরা শোনো, তোমাদেরকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে হবে। এক, পৃথিবীর মহব্বত ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর, স্ত্রী জাতের মহব্বতকে ত্যাগ করতে হবে। তাহলেই আমি নবী তোমাদের জিম্মাদার হতে পারবো জান্নাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই দুটো জিনিস ত্যাগ করতে পারবেন? দুটোই কিন্তু কঠিন। দুনিয়ার মহব্বতও কঠিন আর স্ত্রী জাতের মহব্বতও কঠিন। দুনিয়ার যা মহব্বত আছে ছেড়ে দিতে পারবেন, কিন্তু স্ত্রী জাতের মহব্বত ত্যাগ করতে পারবেন না। তার কারণ আল্লাহ বলছেন যাদেরকে তোমাদেরকে সুখের সন্ধানের খবর দিয়েছি এরা তোমরা চিনো, এরা ইবলিস শয়তানের চাইতেও বেশি ভূমিকা পালন করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান যে ভেজাল করে বাবা, তার চাইতে আমার মায়ে বোনেদের কাছে বড় ভেজাল আছে, ফিতনা তৈরি হয়। ছেড়ে দেন এক পর্যায়ের কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি যে আমাকে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ বান্দা, এর পরিণাম কি হতে পারে তুমি জানো? বলে আল্লাহ কি হতে পারে? বলে একটাই পরিণাম হতে পারে, আজ জাতিকে 7 দিন 8 রাত এমন বাতাস দিলাম, এই 7 দিন 8 রাতের বাতাসে অত অহংকারী মানুষগুলোকে পতন করে দিলাম। শুধু খেজুরের গাছের ডালের মতো তারা বেঁচে আছে, বাড়িঘরগুলো টিকে আছে, কিছুই নেই। এমন একটা হাওয়া আসলো, প্রবল হাওয়া, ঠান্ডা কিনকিনে হাওয়া। 7 দিন 7 রাত বওয়ার পরে সব আজ জাতির মানুষকে আল্লাহ নৃশংসভাবে খুন করে দিলেন, শেষ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এই শক্তি। আল্লাহকে বলছি আল্লাহ ওই লোকগুলোকে তুমি মেরেছিলে কেন? ওই লোকগুলোকে আপনি ধ্বংস করেছিলেন কেন? প্রশ্ন কিনা? এ বাবা, এটা জানতে হবে কিনা? তো আল্লাহ বলছে বান্দা ওরাও কথা দিয়েছিল আকাশের মাটিতে কলু বালা তুমি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আসার পরে জেনা শুরু করলো, মদ শুরু করলো, লুচ্চামি শুরু করলো, সুদ চালু করলো, মানুষকে মার্ডার করা শুরু করলো, গীবাত চালু করলো। বারবার নবী বলছেন, নবী হুদ বলছেন এ উম্মতিরা এগুলো অন্যায় বন্ধ করে দাও, এগুলো বন্ধ করে দাও। তারা হুঙ্কার মেরে কথা বললো। আপনি একটা সাধারণ মুলবি সাহেব মানুষ, আপনি একজন নবী দাবি করেছেন, আপনি তো আমাদের অনেক ডাউনে আছেন, আর আপনার কথা কে বা শুনবে? অতএব আপনাকে মানি না। নবী হুদ দোয়া করে বলছেন আল্লাহ আমাকে এরা সম্মান দেয় না, এরা মানে না। হুদ নবীকে আল্লাহ বলছেন হুদ তুই চিন্তা করিস না, একটা ফারিস্তার খেলা আছে। ও বাপ, এখানে আমি আপনাদেরকে ফারিস্তাগুলো বলছি নাম। দেখেন 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 দেখেন। একটা নাম আজরাইল, এর কাজ কি? জীবন কবজ করা। একটার নাম হলো জিবরাইল, কাজ কি? বার্তাবাহক। আলহামদুলিল্লাহ, মানে আকাশের খবর জমিনে নিয়ে আসা, এটা হলো জিবরাইল। আরেকটা হলো মিকাইল, এর কাজ কি? কি বললেন? পানি বর্ষণ, পাথর দেওয়া, বিল্ডিং ধসা, এক জমিকে আর যদি উল্টে দেওয়া। ইসরাফিলের এগুলো কাজ। আচ্ছা, ইসরাফিলের কাজ কি?
বাঁশি মারা, তাহলে ও অপেক্ষায় দাঁড়িয়ে আছে না। তাহলে চারটা ফারিস্তার চারটা কাজ। আল্লাহ বলছেন বান্দা একটা অর্ডার লাগবে, ইসরাফিলকে নয়, শুধু মিকাইলকে বলবো, মিকাইল যা, যে সমস্ত মানুষগুলো নোংরামি চালু করেছে তাদের উপর একটু নিষ্পেষণ চালিয়ে আয়, পরীক্ষা চালিয়ে আয়। মিকাইল এসে যদি একটা পরের বাড়ি দিয়ে দেয়, গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, কেউ প্রতিবাদ করতে পারবে? আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, এগুলো হতেই পারে। জি সব বসে গেছে ভাই, বসলে খুব ভালো লাগে। দেখেন এরকম বিশৃঙ্খলা করলে খুব ভালো লাগে। এটা মুসলমান না আমরা, তো আমাদের এটা ধর্মীয় জালসা, কোরআন হাদিস আলোচনা হচ্ছে, কোনো তো নবেল নাটকের কথা আপনাদের সামনে বলছি না। ভাই বসো না, বসলে তাদেরকে সবাই দেখতে পাবেন, সব আলোচনাটা ঠিক হবে। ওখানে যারা বসে আছেন ওনারা বসতে পারবেন না, কষ্টে আছেন, তা আপনারা দাঁড়িয়ে থাকেন, কিন্তু ঠেলাঠেলি করেন না বাবা। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিভিন্ন মানুষকে ধ্বংস করেছি, এই খবরগুলো যদি নিতে হয় তো হে ইমানদারেরা, সিরু ফিল আরজ, দুনিয়াতে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। দেখেন দেখেন দেখেন, আমার মতিউদ্দাকে এবার প্রশ্ন করি বাপ, দেখেন হরিশ্চন্দ্রপুরের মাটি ছেড়ে দিল্লি, বোম্বে, কেরালা, দুবাই, যত রকমের রাষ্ট্র আছে উনি যেতে পারেন, তো ওখানে গিয়ে তার জ্ঞান বাড়বে। যত পৃথিবী দেখবেন তত জ্ঞান হবে। ডান দিকে তাকাচ্ছেন এমন একটা পাহাড়, বাম দিকে তাকাচ্ছেন এমন একটা ঝর্ণা চলছে, আল্লাহর বান্দা কিছু কিছু নিয়ামত দেখে জ্ঞান চলে আসবে। তো আল্লাহ বলছেন এই পৃথিবীর মুসলমানেরা সিরু ফিল আরজ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখে নাও তোমার আল্লাহর ক্ষমতা কি আছে, তারা তোমরা বুঝে যাবে। আল্লাহ কি ক্ষমতা বুঝতে পারবো? তো বলবে কোন জায়গাতে যাবে দেখবে টোটালি ঘাস জন্মায়নি। কোন মানুষকে জিজ্ঞেস করে বলবে ওগো ভাই এই জায়গাটাতে ঘাস জন্মায়নি, তার কারণটা কি? প্রশ্ন করবেন কি না? জায়গাটা তামা হয়ে আছে। যদি কাউকে প্রশ্ন করেন, কেউ আপনাকে উত্তর দিবে ভাই এই জায়গাটাতে সামুদ জাতির লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী সে জায়গায় পৌঁছাতে পারে না। কেন? সব সময় গজবের একটা তাকনিক আছে, গজব হয়ে যেতে পারে এই আশঙ্কায় আজও পর্যন্ত বিজ্ঞানীরা পৌঁছাতে পারলো না। শুধু আল্লাহ 7 দিন 8 রাত এমন একটা ঠান্ডা হাওয়াকে চালিয়ে দিলেন, এই ঠান্ডা হাওয়ার জন্য গোটা পৃথিবীর মানুষকে নজিরবিহীন একটা কাজ দেখিয়ে দিলে বলছেন দেখো সামুদ জাতির মতো লোকেরা কর্ম যদি তোমরা শুরু করো তোমাদেরকে আমরা ধ্বংস করে দিব। ও আল্লাহর বান্দারা, এখন আপনি বলবেন সামুদ জাতির ধ্বংসের কারণগুলো তো মৌলানা সাহেব বললেন, অন্যায়গুলো তো বললেন, এবার আমরা কি সেগুলো করি? দেখেন সামুদ জাতি যে অন্যায় করেছে, আদ জাতি যে অন্যায় করেছে, সেগুলোই আমরা করছি। কি অন্যায়? দেখেন 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 কি অন্যায়। এবার জালসা করেছেন আলহামদুলিল্লাহ। আপনাকে কে বলেছে এত বড় দুর্গা পূজার মেলা করতে? দুর্গা পূজার মেলা অমুসলিম ভাইরা একবারই বছরে মানায়, হই হাল্লা করে মেয়ে ছেলে কিনে দেখে চলে আসলো। আর আমাদের পাড়ায় পাড়ায় মেলা, বুঝতে পারেননি? পাড়ায় পাড়ায় মেলা। গতকালকে রতুয়ার মাটি আইল পাড়াতে আশা করছিলাম, কসম আল্লাহ জীবনে দেখিনি, কালকে দেখেছি। হ্যান্ডেল প্যান্ডেল যত আছে সব এসছে, নাগরদোলা ফাগরদোলা যত আছে সবই এসছে। সঙ্গে আবার দেখলাম সেলফির ব্যবস্থা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী সাহেব একটা সেলফির ব্যবস্থা করেনি বাবা, ওই সেলফি নিয়ে এসছে। কসম আল্লাহর মোবাইল চলছে, ওই সমস্ত লোকগুলো দেখছে। দেখেন গো বাবা, যুবতী মেয়েরা তাতে উঠে গিয়ে মোবাইল লাগিয়ে দিয়ে ড্যান্স করছে। এই চাইতে আর কিছু লজ্জাকর মুসলমানের জন্য হতে পারে? জালসাতে চিত্রাহার চলে এসছে, চিত্রহাট চলে এসেছে, কমিটির লোক বসতে দিয়েছে। আমি কমিটিকে প্রশ্ন করলাম, 10-12 জন ওখানে শিক্ষিত এডুকেটেড লোক ছিল, যারা হাই মাদ্রাসা চাকরি করে, শিক্ষিত আলেম মানুষ। ওনাদেরকে বললাম যদি অন্তত এই কাজটা বন্ধ না হয় আমি বক্তব্য রাখবো না, আমি আপনার জালসা থাকবো না, এই জন্য থাকবো না। বলে মাওলানা আপনি এত বড় কথা বলছেন? বলে হ্যাঁ, এই অপরাধটার জন্য বড় একটা কেলেম ছড়িয়ে যাবে, এক্ষুনি মোবাইলে হবে, পোস্টিং হবে, আইল করা জালসাতে এই বক্তা ছিল, এই কমিটির লোকেরা ছিল, আর সেই জায়গাতে সেলফি ম্যানেরা এসে সেলফি তুলে ড্যান্স করেছে। তাহলে চিত্রহার আর এই সেলফির ব্যবস্থা কোনো পার্থক্য হলো?
পার্থক্য হয়েছে? উনারা এক বাক্যে কথাটা বুঝে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে চোর লাগিয়ে দিয়ে সবই হ্যান্ডেল প্যান্ডেল সবই থাকুক, শুধু সেলফির ব্যবস্থাকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহর বান্দা, গত রাত্রের কথা আপনাকে বলছি, উন্না পড়ে দেখতে সুন্দরী মেয়েরা ড্যান্স করছে, হাজার হাজার যুবক দেখছে, এ নাকি আমাদের জালসা। লজ্জা লাগে, শরম লাগে আপনার জাতির কাছে, আমার জাতির কাছে আমার প্রশ্ন, বন্ধু জালসার নামে আর কত কেলেঙ্কারি করবেন? জালসার জন্য আর কত কেলেঙ্কারি করবেন? এই কেলেঙ্কারি অতি শীঘ্রই বন্ধ করা উচিত, বন্ধ করতে হবে। জালসাতে লোক আসলেও ভালো, না আসলেও ভালো। তারপরে মালদা জেলাতে আর একটা বড় বাবা এক অঘটন ঘটছে, সেটা হলো পেটের পূজা। 30 টাকা 130 টাকা ডেলিগেট করেছে, আর এই মুসলমানের বাচ্চারা জীবনে কোনোদিন গরুর মাংস খায়নি, পিটাপিটি করে গরুর মাংস খেতেই হবে। 10টা চেয়ারও ভাঙবে, 10টা টেবিলও ভাঙবে, ভাই ভাই ঘোষাবনি করবে। কত জালসাতে মারামারি হলো, প্রমাণ নেবেন? আপনাদের হরিশ্চন্দ্রপুরের গল্প বলছি, এখনো ভাঙা চেয়ার আছে। কি প্রয়োজন আছে? এই হুড়হাঙ্গামার কি দরকার আছে? জালসা জালসা, আলোচনা শুনবো। মন যদি নরম হয়, লাখ লাখ টাকা আল্লাহর জন্য ব্যয় করে দিব, পৃথিবীর কেউ আটকাতে। আপনার মতো এই থার্ড ক্লাস লোক জালসাতে আসলেও ভালো, আমার মতো থার্ড ক্লাস লোক আসলেও ভালো, না আসলেও কি বলেন, জোরে বলেন না, মত কি আপনাদের নাকি? জোরে বলেন, আসলেও ভালো, না আসলেও ভালো, না আসাটা বেশি ভালো। বলে কেন? ও তো আসে না বাবা, আপনার মেয়ের নাম্বার নেওয়ার জন্য এসছে। বুঝেননি কথা? আপনার মেয়ের নাম্বার জোগাড় করার জন্য এসে জালসা শুনতে নয়। 130 টাকায় মাংসকে পেট করে চলে যাবে, যাবে না, আরো 1 ঘন্টা বাজারে সময় কাটাবে। কেন জানেন? ওই আপনার মেয়ে ঘুরছে, যতক্ষণ জরি না আছে 7টা তো থাকবেই। কি বলেন? চুমুক আছে তো লহা তো ঘুরবেই। ও বাবজান, আপনি বলে মাওলানা আপনার কথা কিন্তু আজকে খুব কড়া কড়া লাগছে। জি, জালসা আসবো না, সিদ্ধান্ত করছি জালসা আসবো না। এইরকম নোংরামির পথ যদি খোলা থাকে, জালসাও করবো না। ও আল্লাহর বান্দা, আপনাকে বলি, আল্লাহর ঘর, এই ঘরটা এত দামি ঘর, এত সম্মানী ঘর, এই মাটিতে এই মসজিদে চাইতে আর কিছু সম্মানের জিনিস আছে না? যত দাগাবাজ, যত ক্রিমিনাল, যত ভালো মানুষ, সব মানুষগুলো মসজিদে ঢুকবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আপনি বলবেন কি? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বন্ধু, আপন আপনি চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে দেওয়া যাবে না কেন? ওনাকে আটকে রাখবো? আমরা বক্তা একটা জালসা করছি আর এই বক্তা 30টা জালসা করে রাতে। হিসাবটা মিলে আছে বাবা। আব্দুর রহিম বক্সি সাহেব, জি, তারপরে বিভিন্ন নেতাগুলোকে দেখছি, গৌতম পাল উত্তর দিনাজপুরে, জি। না না, বুঝে গেছি তো। তো এটা আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে, আপনি আল্লাহর পক্ষ থেকে। দেখেন ও বাবা, ওনাদেরকে 3টা 4টা জালসাতে ইনভাইট করছি না, কষ্ট করে যেতে হচ্ছে, আর আমরা তো একটা জালসা নিয়ে আছি, তো ওনারও সময়ের মূল্য আছে। তো দাদা, আমি নিজে থেকে বলছি, যদি উনি কিছু বলতে চান তো বলতে পারেন।
মাশাআল্লাহ, আমার দাদা এসেছেন। মোবাইলে দেখে দেখে মনটা ভরে গেছে গো বাবা। এখন ডাইরেক্ট আজকেই প্রথম দেখা হলো। আর একটা খাস খবর আছে জানেন, আমাদের দিনাজপুরিতে উনি কথা দিয়েছেন, তপন থানাতে মামদাপড়া মাদ্রাসার উন্নতিকর জালসাতে উনি আসবেন। কথার এক্ষুনি হলো, আল্লাহ খুশি হলাম। দিনাজপুর ওখানে হা করে তাকিয়ে আছে, মতিউর মতিউর মতিউর, কেউ বলছে মতিচুর। জি 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 জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আল্লাহ আল্লাহ তুমি সকল বিষয় ওনাকে কবুল করে না, বলে আল্লাহ আমিন। জি বলেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের এই জালসা প্রাঙ্গণে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, সেই জন্য শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের সামনে কোনো ওয়াজ নসিহত করব না, আমি শুধু আপনারা গরিবের বন্ধু মতিউর রহমান সাহেবকে ডেকেছেন কিছু সাহায্য মসজিদের উন্নতি করবে, সেটা তো আসেই, আলোচনা আসবে। পাশাপাশি উনি আপনাদেরকে একটা কথা আমাকে বলতে বলেছেন যে আমি একটু কথা, তুমি একটু জিনিসটা বুঝিয়ে বলিও। তো আমি যে বিষয়টা বলেছেন আমি সেটা আপনাদেরকে 3 মিনিটে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয় হলো যে উনি যেটা আমাকে প্রথমে জানতে বলেছেন যে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে, আছে তো নাকি? আছে। উনি এটাও জানতে বলেছেন যে কতজন আমরা প্রত্যেকদিন মানে কোরআনটা পড়ি, কোরআন শরীফটা পড়াশোনা করি বা পড়ি। উত্তরে আমার মনে হয় 10% বলবে হ্যাঁ, 90% বলবে না। কিন্তু উনি আপনাদের কাছে আবেদনটা এই কারণেই রাখছেন যে উনি এই মুহূর্তে পড়াশোনা করছেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেছে আর কি। তো আমরা জানি যে আল্লাহ আমাদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন, লিখার নির্দেশ দিয়েছেন, জানতে বলেছেন। মাওলানা সাহেবের আছে, আমি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমি বলছি না, হালকা করে বলার চেষ্টা করছি। আমরা বিভিন্ন ওয়াজে শুনেছি যে আল্লাহ বলেছেন তোমরা পড়ো এবং বুঝার চেষ্টা করো যে আমি কি দিয়েছি। কারণ সূরা বাকারায় আল্লাহ বলছেন কি আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, মানে এই কিতাবটাকে আল্লাহ সার্টিফাইড করছেন। আপনারা দেখবেন যে কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহা, তো সূরা ফাতিহা কি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে চাইছি আমরা, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো যে আমরা যেন ভালো পথে চলতে পারি। তুমি তাদের পথে আমাদেরকে চালনা করিও না যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছিল, তাদের পথে চালনা করো যাদের প্রতি তোমার রহমত নাজিল হয়েছিল। তারপর তো আমিন বলি নাকি? তো তার মানে কি আল্লাহ প্রথমেই শুরু করছেন এই কিতাবে নিজের প্রশংসা দিয়ে। কিন্তু আমরা যদি কোনো বই যখন পড়ি, উপন্যাস পড়ি, বিভিন্ন কাব্য পড়ি বা যা কিছু বই পড়ি, সেখানে কি রাইটার যে হয় সে রাইটার প্রথমে কিন্তু দেখবেন আপনি উনার মানে প্রথমে স্বীকার স্যালেন্ডার যে বইখানা আমি লিখেছি, বইখানায় ভুল ভ্রান্তি আছে। তো যদি আপনাদের ভুল ভ্রান্তি চোখে পড়ে বা বুঝেন আমাকে বলবেন, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে দেব। এটা দিয়ে শুরু হয়। কিন্তু আল্লাহ শুরু করছেন কি যে নিজের প্রশংসা দিয়ে। তারপরে সূরা বাকারায় তিনি বলছেন যে আলিফ লাম, এটা আল্লাহ জানেন যে এই সেই কিতাব যেটা সম্পূর্ণ নির্ভুল এবং সত্য, কাদের? তাদের জন্য যারা মুত্তাকিন। আর মুত্তাকিন কারা? যারা গায়েবী বিশ্বাস রাখে এবং নামাজ পড়ে। নাকি মনে হচ্ছে? ভুল বললে কিন্তু আমাকে সাইড থেকে বলবেন, আমি বুঝাবার চেষ্টা করছি। তো এটা আমার যদিও জানি না কথাটা কি ঠিক হচ্ছে, আমাকে যেহেতু বলতে বলেছেন বলে আমি বলছি। কেন বলেছেন তারও কারণ আছে। তো এখানে যেহেতু আল্লাহ বলেই দিচ্ছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, এবার আপনারা আমাকে এবার বিষয় আছে। আমরা বিভিন্ন নবীদের গল্প শুনেছি, যেটা কোরআনের উদ্ধৃত বিভিন্ন হাদিসে বিরোধ শুনেছি, কোরআনেও আছে, যেমন সূরা ইউসুফ আছে না? তো ওখানে কি যে সমস্ত ঘটনাগুলো আমরা শুনেছি, ওই ঘটনাগুলোতে কিছু বিষয় আছে যেগুলো বর্তমান এবং ভবিষ্যৎকে ইঙ্গিত করে। যেমন আপনার সুলাইমান আলাইহিস সালাম, উনার ঘটনায় কি যে সেবার রানী, যে সেবা, ওই যে রানীর যে মানে স্টেজ যেটাকেই বলা হয়, সেটাকে যে উনার সামনে হাজির করে দেয়। মানে আমরা এখানে দাঁড়িয়ে আছি কথা বলছি, তো এখান থেকে 100 কিলোমিটার দূরে বা 1000 কিলোমিটার দূরে কোনো লোক বললো যে আমি ওই স্টেজটা দেখবো বা ওই জায়গাটা চাই, সঙ্গে সঙ্গে ওনার সামনে হাজির হয়ে গেল। এটা কিন্তু আমরা এখন পেয়ে গেছি যে আমরা এখানে যে জালসাটা করছি, এই দেখেন এই যে ক্যামেরাগুলো চলছে,
আপনার ওই শামসি বলুন আর কলকাতা বলুন আর লন্ডন বলুন, বসে বসে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। তো এখানে আরো অনেক কিছু ঘটনা আছে, প্রত্যেকটা বিষয় আমরা জানি, আপনিও বুঝতে পারছেন যে কি বিষয়, কোনো কিছু এখানে ত্রুটি নাই। শুধু উনি আপনাদের কাছে দাবি করেছেন যে আপনারা যারা আছেন আমরা প্রত্যেকেই যেন কোরআন শরীফটা পড়ি এবং বুঝে পড়ি। সেই জন্য মাতৃভাষায়, মানে আমাদের মাতৃভাষা বাংলায় যারা যারা আপনারা কোরআন পড়তে আগ্রহী হবেন, ইনশাআল্লাহ আমরা বলছি আপনারা পড়ুন। এই ইমাম সাহেবের কাছে আপনার নাম লিখাবেন, যে যে নেবেন ওনার পক্ষ থেকে প্রত্যেককে বাংলা অনুবাদ করা কোরআন শরীফ দেওয়া হবে। এটা একটা পার্ট হলো। আর আজকে যে আপনারা জালসায় দেখেছেন, সেই জন্য উনি এর মসজিদে ছিল 2000 স্কয়ার ফিট টাইলস দান করলেন। আপনারা এটা গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকে, সুস্থ থাকি। ঠিক আছে। 2000 স্কয়ার ফিট, 2000 তুমি কতটা আছে, কতটা আমাদের মসজিদটা আছে? 36 স্কয়ার ফিট আছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, পরে আবার উনি চেষ্টা করবেন। আর একটা আমাদের আবেদন আছে, পাশে একটা স্কুল আছে, হ্যাঁ, তো ওই স্কুলটাতে আমরা যখন কোনো একটা কাজ করবো তখন আপনাকে কিছু দিয়ে দিতে হবে। আমরা আমি মতিউর রহমানকে বলবো গ্রামবাসীর পক্ষ থেকে, যে ভেতরে গিয়ে শোনালাম, ওনাকে অনুরোধ করে বললাম যে আমাদের 3600 স্কয়ার ফিট হচ্ছে, তা আপনি যখন 2000 করেই দিচ্ছেন, আর বেশি থাকে না, যদি হয় আমার ধন্য ভাই। ঠিক আছে, মাশাআল্লাহ। আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ, নারায়ে তাকবীর। জমা নেবেন 97 33 04 77 45। ঠিক আছে, কালকে সকালে করবেন। হ্যালো, মতিউর রহমান দাদাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি, দু এক কথা বলুন। না, ওই কথা নয়, আপনার মতো আপনি করে বলুন। ঠিক আছে, যাক যাক, আলহামদুলিল্লাহ। 2020 ম্যাচ খেলবেন লাস্টে উনি, আলহামদুলিল্লাহ। দেখুন, উনি যে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পেয়েছেন, সেই নিজের ভালোবাসাটা সারা পৃথিবীর মানুষের কাছে বিলানোর চেষ্টা করছেন, যে আল্লাহ আমাকে যা ভালোবেসেছেন আমিও মানুষকে ভালোবাসা দেখাবো। এটা ভালো একটা উদ্যোগ। জি, অনেক টাকাওয়ালা আছে, কোটি টাকার মালিক, মনে হচ্ছে আরো নিয়ে জি ভরছে না বাবা। আর উনি মানুষকে দিয়ে আনন্দের সাথে আল্লাহর প্রেমকে কাছে নিতে চাইছেন। খুশি হলাম, আল্লাহর কাছে আবেদন করি উনাকে সর্ব বিষয় যেন আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার কাছে বিনীত আবেদন, এতগুলো মানুষের সামনে আল্লাহ গো, কেউ 500, কেউ 5000, কেউ 10,000, অনেকে দান করেছি, চাঁদা অনেকে দিয়েছি। আজকে মূল্যবান দাতা হিসাবে তোমার বান্দা মতিউর, এই আল্লাহ 3600 স্কয়ার ফিটের মধ্যে আল্লাহ 2000 স্কয়ার ফিটে দান করেছে। রব্বুল আলামিন, সকল মানুষ খুশি, তারপরে তুমি খুশি হয়ে যাও তোমার বান্দার প্রতি। আল্লাহ তুমি বলেছো মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। এই আল্লাহ 1 টাকার বিনিময়ে তুমি 10 টাকা ফিরিয়ে দিবে, ইনকামের পথে তুমি যুক্ত হয়ে যাবে। এ আল্লাহ, তোমার বান্দা 2000 স্কয়ার ফিট দান করেছি, কত টাকা এমন হবে আল্লাহ তারা তোমার কাছে কত টাকা পাবে। মাবুদ গো, তোমার দেওয়া প্রতিশ্রুতির উপর আমরা আবেদন করছি। রব্বুল আলামিন, ওনার জন্য খাস করে আল্লাহ বলছি, এত ভালোবাসা দেওয়ার কারণে মাবুদ গো, তার জন্য তুমি শেষ পর্যন্ত তার ভালোবাসাটা জান্নাতের নায়ক বানিয়ে দিও। একবার সকলে বলো আল্লাহুম্মা আমিন।
আমিন। শুধু তাই নয়, উনি কানে কানে বলেছেন মাওলানা আমার জনম দুঃখী মা বাপের জন্য আপনি একটু দোয়া করবেন। হে আল্লাহ, হাজার হাজার ছেলেরা এখন বসে আছে আল্লাহ, মাকে ভুলে গিয়েছে, কিন্তু রব্বুল আলামিন তোমার বান্দা মতিউর এখনো ভুলেনি। হে আল্লাহ, তুমি তার মার যে অবস্থার দরকার দেওয়ার ব্যবস্থা করে নাও আল্লাহ, বাপের যা প্রয়োজন তা মিটিয়ে দাও রব্বুল আলামিন। একজন যোগ্য ছেলে হিসাবে আল্লাহ তোমার কাছে ভালোবাসা চেয়েছি মাবুদ গো। কোনো দরবারে টাকা দিয়ে আবেদন করেনি, বক্তার হাতে টাকা দিয়েছে, আলিমে দ্বীনের উপরে টাকা দিয়েছে, দেওয়ার পর আবেদন করতে বলেছে মাওলানা আল্লাহর কাছে আবেদন করুন মাবুদ গো। কোনো পৃথিবীর কারো কাছে হাত চাইনি পাতাইনি, তোমার কাছে হাত পাতিয়েছে, মেহেরবান তুমি কবুল করে নাও, জীবনের পথ তুমি হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও। হে আল্লাহ, এখন মানুষ যত মানুষ বসে আছে, কারো কিডনি ডাউন আছে, কারো বিভিন্ন অসুখ ধরা পড়েছে, হে আল্লাহ এই অসুখগুলো ডাক্তার, তুমি ডাক্তারদের ডাক্তার রব্বুল আলামিন, তুমি ডাক্তারদের ডাক্তার, কবিরাজের কবিরাজ, তুমি সকল মানুষকে আরোগ্য দান করো, সঙ্গে আমার দাদা মতিউরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আজবিল বাস রব্বানা সিসফান্তা সাফিলা সেবা ইল্লা সেবাকা সিফান লাইগা দারো শাকামা। মাবুদ রে, এখন যদি কোনো হাসপাতালে যাওয়া যায়, হাজার হাজার মেয়েরা চোখের পানি ফেলে কাঁদছে, নার্সিং হোমে যাওয়া যায়, লোক হাজার হাজার কাঁদছে আল্লাহ তোমার কাছে মাবুদ গো, তোমার কাছে আশ্রয় ছাড়া কারো কাছে আশ্রয় নাই। এই ডাকাগুলোকে কবুল করে নিয়ে হে মেহেরবান রব, তুমি গোটা পৃথিবীর মুসিবতের মানুষগুলোকে তুমি সাকসেস দান করে দাও আল্লাহ, তাদের জীবন থেকে অসুখ মিটিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, क़यामत आने वाली है। ऐ मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है। गुनाहों से करो तौबा, क़यामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से। ये गुमराही ये बेदीनी मुसीबत आने वाली है। गुनाहों से करो तौबा, क़यामत आने वाली है। लिल्लाह तकबीर। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল বাবাজিরা আমার, আমি বলছিলাম না আমি একটা জালসাতে সন্ধ্যা থেকে বসে আছি, আর উনি তিনটা জালসা করে চলে এসেছেন। তাহলে এখন আপনাদের সামনে আমি আবার বক্তব্য শুরু করার পূর্বে আপনাদের বলছি, দাদা যখন স্টার্ট করেছে দান, তো আমরা যত মুসাল্লি বসে আছি এই মসজিদের দিকে আমাদেরকে নজর রাখতেই হবে। মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, আজ জাতির সামুদ জাতির মতো আমরা অন্যায় করে ধ্বংস হয়ে যাব। এই জন্য আমাদের মসজিদ টিকিয়ে রাখতে হবে। ইনাকে বসিয়ে রেখে আমি বলতে চাইছি, এখানে কোনো আল্লাহর প্রেমিক আছেন যে 50,000 দিতে পারবেন? দেওয়ার মতো চারদিকে অনেক মুখ আমি চিনি, কিন্তু অন্তরটা তো চিনি না। মুখ আমি চিনি কিন্তু অন্তরটা চিনি না। দেখি কার মনে ভালোবাসা আছে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সম্পূর্ণ হরিশ্চন্দ্রপুরে, জালালপুরে সব সমৃদ্ধ হয়েছে, ভালোবাসায় ভরে গেছে। শুধু মসজিদের কাজটা ভিতরে দেখলাম বাবা, শুধু খড়কুটা পড়ে আছে, ইট ভেঙে পড়ে আছে। আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কোন মুসলমানের ছেলে ভালোবাসা নিয়ে বলতে পারে মাওলানা আল্লাহকে খুশি করার জন্য মতিউর রহমান দাদার পিছনে পিছনে আমি 50 দিলাম? কেউ ডানে বামে কেউ হিম্মত দেখে বলতে পারবেন আল্লাহর রাস্তায় আমি 50? কেউ নেই? অবশ্যই আছে, পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা একটা 50,000 টাকার বীর বাহাদুর, লাখ টাকার মালিক আল্লাহ আপনাকেও বানিয়েছে, কিন্তু সব পরিবারের পিছনে খরচ করেছেন। আপনাকে যদি প্রশ্ন করেন পরিবারের সঙ্গে লাখ লাখ টাকা খরচ করলেন, আল্লাহর পিছনে আপনার খরচ দেখি হিসাব মিলবে না, হিসাব মিলবে না। বলে মাওলানা 10 লক্ষ টাকা কামাই করি, 5 লক্ষ টাকায় শেষ হয়ে গেছে। কার পিছনে করেছেন? মা, বাপ, দাদা, বন্ধু, ভাই, বন্ধু সবার পিছনে করেছেন। এরকে আপনি আপনজন মনে করছেন, কিন্তু চির আপনজন কে? তার জন্য কি ব্যয় করেছেন? হিসাব আছে আপনার কাছে?
হিসাব নেই। তা আল্লাহ রাগ মাটি করিয়ে দেন। যদি রাগ মাটি করতে না পারেন, ধরে নেন সামুদ জাতির মতো, আদ জাতির মতো, নূহ নবীর কওমের মতো আপনাকে ধ্বংস করতে মিনিট লাগবে না। আমাদের একটাই উপায় আছে, আল্লাহকে খুশি না করলে আমাদেরও গজব তৈরি হয়ে আছে। বন্ধু, আল্লাহকে খুশি করার জন্য পারবেন কেউ 50? বলে মাওলানা 50টা খুবই বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য। আচ্ছা 20,000 করে 5 জন লোক, 20,000 টাকা করে 5 জন লোকের কাছে আমার আবেদন। 1 নম্বরে কামরুল ইসলাম সাহেব, যার কথাই এক বাক্যে জালসায় চলে এসেছি, 1 নম্বরে আছে মোহাম্মদ ফিরোজ প্রধান সাহেব, 2 নম্বরে জি, 3 নম্বরে হচ্ছে ইরফান আলী সাহেব, তারপরে 4 নম্বরে আজিজুর রহমান সাহেব, তারপরে ফারুক নাকি ফারুক আলী সাহেব, উজির প্রধান সাহেব, সাইফুদ্দিন সাহেব, পিন্টু কামিরুল না কি কামিরুল ইসলাম জি, মাশাআল্লাহ, মাসুদ আলম সাহেব, আর এখানে আছে কি জি আব্দুল সালিম ইমাম নাকি আব্দুল সালিম ইমাম, আব্দুল সালাম, ও সালাম ইমাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি 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 জি, আলহামদুলিল্লাহ। যাদেরকে এখানে আহ্বান করা হয়েছে এই সমস্ত লোকগুলো তো আসবেনই। তারপরে আপনাদেরকে বলছি, এখানে যে লোকগুলো দাঁড়িয়ে আছেন, দাদা দেরি করি না তো দেখি আল্লাহর রাস্তা আপনার কত প্রেম ভালোবাসা আছে, একটু দেখবো কোন লোকটা আছে, কে আল্লাহর বান্দা আছে। 20,000 টাকা চেয়েছেন, এক ইশারায় 50,000 হতে পারে, আমি মাত্র 20,000 টাকা চেয়েছি, পারবেন না? অনেক লোক দেওয়ার মতো লোক দাঁড়িয়ে আছে, জি লিল্লাহি তাকবীর। কিন্তু বিনা সালামে কি অপারেশনটা হয়? জি 20,000 টাকা চেয়েছে, আলহামদুলিল্লাহ। কামরুল্লাহ একটু আসেন না, ফোনে কথা বলেছেন কিন্তু মুখটা দেখিনি, এক্ষুনি আপনার মুখটা দেখলাম, আর এবার পেচ্ছাপ করতে গিয়ে দেখেছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্পূর্ণ জলসার দায়ভার নিয়ে খুব চেষ্টা করেছেন। আল্লাহ 1 নম্বরে ওনার নাম প্রমাণ করা হয়েছে। বাড়িতে ঢুকে মনে হচ্ছে আল্লাহ জান্নাতের একটা অংশ গো, আল্লাহ তুমি করতে দিয়েছো, তুমি কবুল করেছো, তাই তো হয়েছে। হে রব তুমি কবুল করে নাও। দাদা এই 20টি সমাপ্ত না কিছু আল্লাহর ঘরের জন্য বাড়বে? বুঝে গেছি। আমি চাইছি 1টা 5 আর 5টা শূন্য। কি দাদা হিসাব মিলে যায়নি? একবার অঙ্ক মিলে আছে। দাদা রাজি হয়ে গেলেন তো? লিল্লাহি তাকবীর। আরে এত বড় বইল মাছ ছুটে যাবে, আপনারা বললেন না কেন গো? 50 কটা ওই শূন্য লাগবে না, 5 দিয়েছি। আচ্ছা ওটা ধরে নিতে হবে, বুঝে গেছে। শূন্যতে বলবো থাকতেই পারে নাকি, কিন্তু অঙ্ক ভিতরে তো হয়নি, তাহলে 50 নাকি মেনে নিয়েছে। লিল্লাহি তাকবীর। দাদা আমার ঠিকই ধরতে পেরেছে জি। আহা এ রব্বুল আলামিন, তোমার বান্দা কামরুল ইসলাম 50,000 টাকা দান দিয়েছে। আল্লাহ মা চলে গেছে না, মা বেঁচে আছে, অসুস্থ জীবন কাটাচ্ছে, বাপ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, দিদি চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে। আল্লাহ মনটা বড় কাঁদো কাঁদো ভাব নিয়ে তোমার সামনে প্রশ্ন তুলেছি, মসজিদের প্রেমকে যদি টিকে রাখি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। হে রব্বুল আলামিন, তোমার বান্দা তাই তো 50,000 টাকার ঘোষণা করেছে। মাওলা গো কবুল করে নাও, জীবনের ইতিহাস প্রমাণ করে দাও। আল্লাহ তার মা বর্তমানে আছে বেঁচে, কিন্তু অসুস্থতার মধ্যে জীবন কাটাচ্ছে। আল্লাহ আজে বিলবাস রব্বান নাস ফান্তা সাফিল আসবা ইল্লা সাবাকা সাবাল্লাহি কাদর সাকামা, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দ্বিতীয় নম্বরে মোহাম্মদ ফিরোজ প্রধান সাহেব, কোন দাদা গো? এই তো মাশাআল্লাহ, রোজাতে আপনি ডাকেননি আমাকে রোজাতে? এই সেই ফিরোজ নয় গো, কামরুল দা, আপনি ওই রমজান মাসে ডেকেছিলেন তো আপনি আমাকে, মাশাআল্লাহ। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মতি উদ্দার জোড়া না হলে আর যাইতে দিব না। চিনি তো আমি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রমজান মাসে 1 লাই আপনাদের গোটা গ্রামবাসীকে রোজা ইফতার করেছিল, সেদিন আমি বক্তা ছিলাম। যা ভালোবাসা দেখিয়েছে আল্লাহর কাছে অগণন ভালোবাসা দেখিয়েছে। দাদা এবার আপনি সিদ্ধান্ত করে বলেন কত দিবেন। কামরুল দা হেরে গেল তো, ভাগনা আমার, এটা ভাগনা, আপনি মামু তো, মামুকে 1 লাখ তো ভাগনা 77। 60,000 দিয়ে দেবো। জি 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 জি, দেখেন মামুর বয়সটা বেশি হয়েছে তো ভাগনার বয়সটা টাটকা আছে, তো সমান করে সেঞ্চুরি হয়ে যায়, হয়ে যাক। লিল্লাহি তাকবীর।
তকবীর আর ঘুরি নিতে পারবো না। দাদা কুল করে নেন, আল্লাহ রাস্তায় দিবেন, আপনার শোধ করার ব্যবস্থা আল্লাহ। আল্লাহ বলছে 1 টাকায় 10 টাকা, তাহলে 1 লক্ষ টাকায়। আচ্ছা শোনেন, জি আমার গিন্নির 40, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। প্রধান সাহেবার জন্য 40, নিজের জন্য 60, টোটাল বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য 1 লক্ষ টাকা দাতা। নিজে 60,000 এলান, স্ত্রীকে সঙ্গে নিয়ে 40 করে পূর্ণ সেঞ্চুরি করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ, প্রধান সাহেবার কত কপাল ভালো, স্বামী তো স্বামীর মতো পেয়েছে। মা আয়েশাকে যদি প্রশ্ন করা হয়, রে আয়েশা বলে দাও তোমার স্বামীর সম্পর্কে, তো নবী মুহাম্মদের কথা মা আয়েশাকে জিজ্ঞেস করলে বলছেন, যেমন কোরআন তেমন আমার স্বামী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি প্রধান সাহেবাকে জিজ্ঞেস করা হয়, ভাবি বলে দাও তোমার স্বামী ফিরোজ কেমন, তো বলবে আমার চাইতে ভালো মানুষ আমার জীবন আর কেউ না হতে পারে। আল্লাহ গো, স্বামী স্ত্রীর কত মহব্বত আল্লাহ টিকে রেখে দাও। আল্লাহ বাপ মার জন্য এলান করেছে, আল্লাহ দাদু দাদির জন্য করেছে, নানার জন্য করেছে। আজ বিলবাস রব্বান নাস সুবহানাল্লাহ সাফিলা সেবা ইল্লা সেবকা সেবান লাইকাত সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। টিটম্যান দেখে মনে ভাবছে এটা আজরাইল, যে একটাকে ধরছে তো জান কবজ করে ছাড়ছে। জি জি হেফাজুল সাহেব, নেফাজুল হক সাহেব। ও দাদারা ভয় করেন না, ওনারা বলছেন দাদা জানেন ফিরোজদা, উনি বলছেন এটা মালাকুল মউত মনে করছে আমাকে, তার জন্য দূরে দূরে সরছে। জি বিচারটা যদি ও দাদা চাপাচাপি না, কোনো চাপাচাপি না, আসুন আর ভয় করেন না। মাশাআল্লাহ, যেমন চেহারা তেমন জ্যাকেট, তেমন পাঞ্জাবি, তেমনই প্যাট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এ বাবা, দানে কিন্তু আবেগ আছে, দান নিতে আবেগ আছে আমার দাদা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 10,000 টাকা নগদ, 5,000 টাকা। কি নাম দাদা? মাসুদ আলম। মাশাআল্লাহ জি। কত এখানে আছে? এই কি বলেন, মাসুদ আলম দাদা দিলেন 10,000 টাকা, আর ওনার বাবা মা ওনাদের পক্ষ থেকে 10,000 টাকা, পরিবার থেকে 20,000 এসে, তো আপনারা মেনে নিয়েছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, যোগ্য বাপের যোগ্য সন্তান মাবুদ গো, অনেক বাপ মা আছে আল্লাহ, ছেলের অশান্তিতে জীবন বাঁচে না, মাঠে গিয়ে কান্না করে, মসজিদে গিয়ে কান্না করে, বৌমা দেখে না। আল্লাহ গো, কত অন্যায় অবিচার চলছে, বাপ তার জন্য বিচার দিয়ে যায় মৌলভী সাহেবের কাছে। হে আল্লাহ, এরকম কুলাঙ্গার ছেলে কারো কোকে তুমি দিও না মাবুদ গো। আজকে সেই ছেলেগুলোর পরিচয় পেয়ে গেলাম। মতিউর দাও মা বাবার কথা, কামরুল দাও মা বাবার কথা, ফিরোজ দাও মা বাবার কথা, মাসুদ দাও মা বাবার কথা বলেছে। এ আল্লাহ, চিরজীবন মা বাবা স্মরণীয় জিনিস, কিন্তু সময়ের কারণে আমরা ভেদাভেদ সৃষ্টি করে দিয়ে মাকে আমরা খারাপ চোখে দেখতে আরম্ভ করি। এ আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। মাখনা রেড বলেন তো? আরে বলিয়েন না, কালো সোনা। একবারে কালো সোনা। ওদিকে তো গোল্ডেন সোনা দেখেছেন, এখন কালো সোনার ব্যবস্থা হরিশ্চন্দ্রপুরে চলছে। দাদা কত কি আছে? 10,000 টাকা। তো ধরা মানে এই লোকগুলো ভোট আপনার দিকে আছে, মানে আরো পাওয়া যাবে আপনার কাছে। ঠিকই ঠিকই। এই দেখেন, আমি তো চিনি না আপনাকে, আজকে দেখছি। জি, তো বেশি নয়, আর 10,000। মাশাআল্লাহ, দেখেন ইমানের কত ভালোবাসা, আল্লাহর ভয় কত, বলতেই বলতে 5,000 বলে। মাওলানা আপনি যে বলেন কথা দিব না, আমার এই দাদা যে হাসবে কিয়ামতের দিন, সেই দিন ওয়াকুল্লা ইনসানিনাল জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একবার অমিতাভ বচ্চন গো, যেমন চেহারা তেমনই দাম। কত? ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, 50 না হলে দাদার হাত ছাড়বো না। 20,000 টাকা এমনি বলেছে। জি 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 জি। প্রধান এখন নাই তো উনি তোর জন্য 20। প্রধান যদি আপনারা করেন তো 1 লাখ দিবে। তা আপনারা প্রতিশ্রুতি দেন যে প্রধান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সম্মানের মালিক, তুমি সম্মান দাও। আল্লাহ আমার দাদাকে সম্মান দিয়েছে, দাদা আর কিছু বাড়িয়ে 30,000 করে দেন তো, যান। লিল্লাহি তাকবীর। এগুলো হলো ভালোবাসার দাবি। ও বাবা, আমি কি জোর করে কারো কাছ থেকে 1 টাকা নিতে পারবো?
পারবো না। উনার চাহিদা আছে, আল্লাহ উনার মনটা নরম করেছে, তাই মসজিদের প্রেম ঢুকিয়েছে, তাই তো এতগুলো টাকা বেরছেন। প্রধান সাহেব 25,000 টাকার দাতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। রব্বুল আলামিন উনি কিছু বললেন না, কিন্তু মনের মাকসাদ কি আছে তুমি জানো। বাপ মা তার যোগ্য ছেলে বানিয়ে গিয়েছে, কার বেটা কার ছেলে আমি জানি না, কার ভাই কোন এলাকার বংশধর মানুষ, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। টাকা দেখে বুঝতে পারছি খালি ব্যাংক থেকে বেরিয়েছে গো টাকা গো। কি নাম দাদা? না আজিজুর রহমান সাহেব। দেখেন আমি হলাম MBBS ডাক্তার, আমার ডানে বামে সব কম্পাউন্ডার আছে জি। আর আপনারা শুধু আমাদেরকে একটু সাহায্য করবেন কথা দিয়ে। এই লোকটাকে 25,000 ছাড়া যাবে মনে হচ্ছে? ভোট কতটি আপনার দেখেন, আপনি 25 বললেন আর 25 যোগ করতে হবে, মানে কামরুলদার সমান হতে হবে। ও ওয়াক্তিয়া মসজিদে নেই কি কম? ওখানে যেন বক্তা রাখবেন তাহলে অন্য কি বাড়িয়ে দিব, কি বলেন? এখানকার নাকি এখানে জামে মসজিদ, তো আপনি তাহলে কত দিবেন টোটাল বলে দেন। লিল্লাহি তাকবীর। জি, যারা বড় মানুষ তাদের কাছে ভিতর ভিতর কত যে মুলবি আসছে বাবা, মুলবির পান্তাবি ছিঁড়ে গেল গো। খালি বড় লোক খুঁজে খুঁজে খালি গেট দেখে, যার বাড়ি বড় তার বাড়িতে খালি পাহারা দিয়ে আছে বাবা। আমাদের মতো মুলবি সাহেবরা কেন জানেন? মাদ্রাসার স্বার্থে, মসজিদের স্বার্থে। এগুলো খারাপ মনে করিয়েন না, বিবেকবান মানুষ আপনারা। আপনাকে যদি বলা হয় ভাই আপনি কালেকশন করতে জানতো, তো যার কাছে কালেকশন করতে যাবেন সেও আপনাকে 2 চড় মারবে। কালেকশন তো দিবে না 2 চড় দিবে। কেন? যে আপনি মুলবি সাহেব নয়, পাবলিক সাহেব, আপনি এসেছেন কি করবা? বলে মুলবি সাহেব আমি মসজিদের জন্য এসেছি, আপনাকে মানবে না। আর মুলবি সাহেবকে যদি নিয়ে যান কালেকশন করতে, তো অন্তত মাইকটা বাঁচবে। সাজ্জাদ আলী নামটা ডাকেন। সাজ্জাদ আলী সাহেব আল্লাহর বান্দা এখানে আছেন। সাজ্জাদ আলী সাহেব ও আল্লাহর বান্দা, আপনি কি আছেন? মা অসুস্থ আছে। আল্লাহু আকবার। আজিজুল বললেন না, রব্বুল আলামিন যোগ্য বাপের যোগ্য সন্তান আজিজুল এসে দিল 30,000 টাকা দান। রব্বুল আলামিন মার বড় কষ্ট চলছে, অসুখের মধ্যে জীবন কাটাচ্ছে। ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আল্লাহ গো পৃথিবীর কারোর কাছে দেখার জন্য চিন্তা করে না। MBBS কে মানি না। রব্বুল আলামিন তুমি যদি একবার ইশারা করে দাও, সঙ্গে সঙ্গে অসুখ কমপ্লিট হয়ে যাবে। আজবিল বাস রব্বান নাস ইসমে আনতা সাফিল আসবা ইল্লা সাবা ওয়া কাসবান লা ইউগাদারু সাকামা। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে জোরে 2-3 ঝাড়া মেরে হয়েছে তোমার 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। যান ডাক্তারের কাছে। সাইফুদ্দিন সাহেব আর সাজ্জাদ সাহেব কই গো? কামিরুল সাহেব, মাশাআল্লাহ, পিন্টু সাহেব, ফারুক সাহেব, উজির সাহেব হয়ে গেছে না? সাইফুদ্দিন সাহেব, ফারুক সাহেব, জি। আর সালাম ইমাম সাহেব, সালাম ইমামটা সাহেব কে গো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি যাদেরকে নাম বললাম, ও দাদা আপনি ভাববেন না, আপনি যদি 2,000 টাকা বাড়ান তো বাড়ান, তো আপনি যেটি সিদ্ধান্ত ওইটি নিব আমি। আসুন, কিছু কিছু লোক ভয় বলছে এই বক্তা নামো, পরের বক্তাকে দিব। জি, ও ভয় করিয়েন না গো। দেখেন যা করেছেন সবই তো পৃথিবীর স্বার্থে, আল্লাহর স্বার্থে আপনার কি আছে দেখান। কি করেছেন আল্লাহর জন্য? বলে মওলানা নামাজ রোজা হজ জাকাত করেছি। আচ্ছা নামাজ পড়ি টাকাকে চুপ করে আটকে দিয়ে জান্নাত পাওয়া যাবে? দাদা ঠিক। আল্লাহ আল্লাহ আল্লাহ। জি দোয়া করিয়েন, আমি দোয়া করবো। জি ফি আমানিল্লাহ বারাকাল্লাহ। ও আল্লাহর বান্দা, এই তোরা বস। আনডিসিপ্লিন হবে না একদম। এখন যারা চলে যাবে এমন দোয়া করবো যেন ওয়াজাগর সাপে কামড়ায়। কি বলেন দাদা? এই মতিদার সাথে সাথে চলে যাবেন? জি, আপনারা আবার ডাকবেন, উনি আবার আসবেন আপনাদের কাছে। এগুলো আবেগের সাথে। যাদের যারা আমি নাম বললাম, ও দাদা বন্ধুরা আমার, ওনারা তো আসবেন। আপনাদের ভিতরে আল্লাহর ঘরের জন্য 500, 5,000, 2,000 পারবেন? জীবনে দান করেন, আল্লাহ রাগ মাটি করে দেন, পারবেন? কামরুল্লাহ, এখানে অনেক লোক আছে যারা 500, 5,000, 2,000 দিতে পারবেন। ও দাদা চিন্তা করবেন না, মসজিদ আল্লাহর ঘর, আর আপনি আল্লাহকে টাকা দিচ্ছেন, পৃথিবীর কাউকে নয়। হতে পারে আমার হাতটা, এই হাতটা গুনাহগার হতে পারে। ও বন্ধু, আপনার ক্যাশিয়ারের হাতটা গুনাহগার হতে পারে। আল্লাহর ঘরের জন্য আপনি টাকা দিয়েছেন চিরজীবনের জন্য। এই চিরজীবনের জন্য নয়, পরকালের জন্য আপনি দিচ্ছেন। কেউ পারবেন 5,000, 1,000, 500?
মাশাআল্লাহ, উঠে আসুন দাদা, আল্লাহ রাস্তায় উঠে আসুন তো। যাদের আমি নামগুলো বললাম, কি কি বললেন দাদা? সাজ্জাদ আলী সাহেব, পিন্টু মানে কামিরুল, কামিরুল সাহেব, পিন্টু, উমার ফারুক, উমার ফারুক, সাইফুদ্দিন, সাইফুদ্দিন সাহেব, মাশাআল্লাহ, ইরফান আলী সাহেব। একজন দাদা আমার 500 টাকা দিয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি। এই আমার মোবাইল জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। না না দাদা শুনেন, এই সময়ে কালেকশন নিতে হবে, এটা উল্টাপাল্টা ই হয় না। জি 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 জি। তারপর আমি ওয়াজ আপনাদের সামনে করবো। ওয়াজ করতে করতে কালেকশন করা যায় না, আর কালেকশন বাদ দিয়ে ওয়াজ করা যায় না। ওয়াজ তো ওয়াজই চলবে, কালেকশন চলবে। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর প্রেমিকরা ছুটে এসেছে। জি, টাকা নিয়ে কেউ বসে থাকতে চাই না, কারণ আল্লাহকে খুশি করার জন্য মুসলমান পাগল। এই এলাকায় কত যে জালসায় আসলাম, আর সেই জালসাতে এসে দেখলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লাখ লাখ টাকা দান করে। যেরকম বালুয়া বলে একটা মাদ্রাসা আপনাদের আছে, ও বাপ, আমি সেখানে বক্তা ছিলাম না, একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কিন্তু কানে শুনলাম 45,22,000 টাকা কালেকশন হয়েছে। মিটনা মাদ্রাসার খবর নেই নেবা, 76 লক্ষ টাকা কালেকশন হয়েছে। আচ্ছা, দিয়েছে কে? কোন অমুসলিম না, কোন সরকার না, দিয়েছে কে? এই অত্র এলাকার আল্লাহর প্রেমিক প্রেমিকারা। মাশাআল্লাহ, নুতফাল দা এখানে আছেন, যদি থেকে থাকেন দেখা যান। আলহামদুলিল্লাহ, একজন বাবাজি আমার 200 টাকা, একজন 100 টাকা। যতটি লোক বসে আছেন মসজিদের দিকে একবার তাকান। যুবক কি নাম ভাই? হাবিবুর রহমান 500 টাকা নোট দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই মসজিদের দিকে তাকান, দেখেন আল্লাহর ঘর। কি নাম ভাই? এটা নুতফালদা, এই যে পেছনে আপনার দাদার জন্য দোয়া করে চেয়েছে, আমার চাচা একজন 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। কত আছেন দাদা? এই দেখেন, যুবকের ম্যানেজার, ওনার নেতৃত্বে যুবকেরা চলছে। ওনার ছেলে আল্লাহ সম্মান দিয়ে বড় কন্ট্রাক্টর বানিয়েছে। তো 5,000 করে বলছেন, এমন একটা বলেন যে আর বলবো না আপনাকে। না 10 না 20 এর নিচে, জি 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 জি। 20 এর নিচে হবে না, 10 করে। এই দেখেন, একটা ভোট ছিল মাশাআল্লাহ, মা দাদা 500 টাকা দিয়েছে আল্লাহ কোরআনের জন্য, আল্লাহ মাদ্রাসা মসজিদের জন্য কবুল করে নাও। দাদা 20,000 টাকা। কি নামটা? কি নাম বলেন? সাইদ মেহবুব আমার ছেলের নাম। সাইদ মেহবুবের জন্য, ওনার ছেলের জন্য বাপ ঘোষণা করে গেল 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। আর আপনি কত দিলেন? ওটা তো 10, আপনারটা 10 আর ওটা 20 নাকি? ও টোটাল 20। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার বাবা যেন 500 টাকা দিয়েছে। কি বলেন না? লুৎফল হক সাহেব পরিবার থেকে ছেলে আর বাপ মিলে 20,000 টাকা, একজন 200 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ, তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনে ইতিহাস চালু করে দাও, সংসার জীবনে সুখ ভোগ করতে দাও। আজবিল বাসরাব্বান নাস ইসবান্তা সাফিলা সিবা ইল্লা সিবা কাসবান লা ইয়াকাদুর সাকামা। আয় আল্লাহ, তোমার বান্দারা মসজিদের প্রেম কত নিয়েছে আল্লাহ, তোমার ভয়ের জন্য 550,000 1.5 লক্ষ টাকা দান করে গেল। মাবুদ গো, 200 স্কয়ার ফিট দান করে গেল। মাবুদ গো, নিশ্চয় তোমার ভয় আছে। মসজিদের প্রেম মানুষের কত আছে আল্লাহ। যেদিন বিশ্ব নবী মক্কা ত্যাগ করে মদিনায় প্রবেশ করলেন, হাজার হাজার মানুষেরা এসে বলল, নবী গো, আমার জায়গাতে আপনি মসজিদ বানান, আমি 5,000 টাকা দেব মসজিদ বানান। মাশাআল্লাহ, মৌলভী সাহেব নাকি? কি নাম দাদা? মারাফাত আলম সাহেব, মাওলানা সাহেব, উনি দিলেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। এত নামাজ রোজা করার পর 500 টাকা দান করেছেন। সাজ্জাদ আলী সাহেব, কই গো আল্লাহর বান্দা, একটু দেখে যায় আপনাদের কাছে। বাবা, বিনীত আবেদন, কেউ টাকা দান করে যাবেন না। মেয়েদের কাছে দান চলছে তো দাদা? ও চলে এসছে, মাশাআল্লাহ। আপনাদের এই কামরুল দা বলুন তো, আপনাদের এলাকার মহিলারা ভান্ডার পায়? পায়। যদি এই মাসের 500 টাকা করে আমার মায়েরা দিয়ে দেয়, 500 নিজের খরচের জন্য আর 500 আল্লাহর ঘরের জন্য, তাহলে আমাদের ঘরটা, মসজিদ আল্লাহর ঘরটা একবারে সুন্দর হয়ে যাবে। তো মা বোন, 500 টাকা করে আপনি দিতে পারবেন? যদি একটু কম পারেন, তবু কষ্ট করে একটা 500 টাকা নোট দেন তো, কি হবে? আল্লাহর ঘরের জন্য আবেদন করব। মাশাআল্লাহ। একরামুল্লাহ, এদিকে আসেন। বাচ্চাকে নিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একরামুল্লাহ, কত দিচ্ছেন গো? শাশুড়ির জন্য একরামুল দিয়েছে 2,000 টাকা, আর মার জন্য 2,000 টাকা। মা মারা গেছে। জি, আল্লাহু আকবার কবির। তো 4,000 টাকা হয়ে গেল না? আর আপনার নিজের জন্য কত দিবেন? মাশাআল্লাহ, দাদা কি না? শারফুল সাইফুদ্দিন সাহেব 500 টাকা দান করেছে। দাদা আর 1,000 পারা যাবে না নাকি? ও দিয়েছেন চাঁদা না? মাশাআল্লাহ, দাদা কি নাম দাদা?
হাসিম নাসিম আক্তার যুবক ছেলে 500 টাকা দান দিয়েছে। আলহামদুলিল্লাহ, ভাবি মারা গিয়েছে, ভাতিজা ওনার দিয়েছেন কামরুলদার 5000 টাকা পূরণ করে দিয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কে? আল্লাহু আকবার। এ রব্বুল আলামিন কত মৃত ব্যক্তির জন্য দান করেছে আল্লাহ, কিন্তু হাদিসে প্রমাণ আছে সালাসাতুন, এ আল্লাহ 3টা জিনিস কবরে পৌঁছায়, তার ভিতরে একটা সাদকাতুল জারিয়া, এ আল্লাহ জীবনে হাতে যা কর্ম করে গেছে। কিন্তু আপনি এখন বলবেন মাওলানা তাহলে মৃত্যু মানুষের জন্য দান করছি, কাজে লাগবে কিনা? নিশ্চয় কাজে লাগবে। কেমন কথা আপনাকে বলি, আপনি একটা জীবিত মানুষ 500 টাকা দিলেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে গেল, আপনার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল, তো আপনার যে মনের ইচ্ছা আল্লাহকে আপনি বলবেন আল্লাহ তুমি যদি আমার প্রতি খুশি হয়ে যাও তাহলে আমার বাপের কবরে যদি বিপদ থেকে উদ্ধার করে দাও, মার কবর বিপদ থেকে উদ্ধার করে দাও, দাদা দাদি ভাবি আল্লাহ দাদার কাছে যদি কোনো বিপদ পৌঁছে থাকে উদ্ধার তুমি করে দাও। এই কথাই আপনার বলা জরুরি আছে। বন্ধুরে, আল্লাহ যেন সকলকে কবুল করে নেয়, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম ওনার? আরিফ রহমান, আপনার ছেলে? সুবহানাল্লাহ। দেখেন বাপ 600 টাকা দান দিয়েছে, ছেলে উস্টার হয়েছে মার জন্য, মা মারা গিয়েছে। আল্লাহু আকবার কবির। কি নাম দাদা? সাহারুল ইসলাম 500 টাকা দিয়েছে, আর 500 টাকা আবার নগদ। মাশাআল্লাহ। আল্লাহ, অনেকে আত্মীয় স্বজনের খবর এসে দিচ্ছে মারা গেছে মারা গেছে। মাবুদ রে, মরণের কথা শুনে যেন বুকটা আটকে উঠে, চমকে উঠে। ইয়া আল্লাহ, দাদা আমার 500 টাকা দান দিয়েছি, কাকা মারা গিয়েছে, জীবনটার পরিপূর্ণ করে দাও মাবুদ গো, তার জীবনের চাওয়া পাওয়াকে মিটিয়ে দাও। এ রব্বুল আলামিন আরেকজন 500 টাকা দিয়ে গেল। আল্লাহ, সাদ্দাম হোসেন তোমার বান্দা কেরালা থেকে 500 টাকা পাঠিয়েছে। রব্বুল আলামিন, এই তো মুসলমান তোমাকে ভালোবাসা আল্লাহ, মুজির জীবন দিয়ে কামাই করেছে আল্লাহ, কামাই করতে কত কষ্ট করতে হয়েছে, মাখনা জমিতে কাজ করে, সারাদিন পানিতে ভিজে ভিজে কাজ করে। রব্বুল আলামিন কত কষ্ট করে ইনকাম করার পর তোমাকে খুশি করার চেষ্টা করেছি। মাবুদ রে, তোমার বান্দাদের প্রতি তুমি খুশি হয়ে যাও আল্লাহ। আর একজন লোক দান করে গেল, তার চাহিদা তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। কি চাচা নাম? সিতাউর রহমান 500 টাকা। কি নাম দাদা? রবিউল ইসলাম সাহেব মায়ের জন্য 500 টাকা দিয়েছে, মা মরে গেছে। আল্লাহ, শুধু দুবাইয়ের খবর পাওয়া যায়, সৌদির খবর পাওয়া যায়। মাবুদ গো, তোমার বান্দা এসে বলল মা মরে গেছে, আল্লাহ খবর কোনো জানি না, কোনো বিপদ থাকলে উদ্ধার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মতিলাল থেকে জালসা শুনতে এসেছে। আল্লাহু আকবার। মতিলাল থেকে জালসা শুনতে এসেছে, মা মারা গেছে, যার জন্য 200 টাকা। একজন দাদা আমার, এই নুরুল্লাহ, এই সুবহানাল্লাহ। জি জি জি, মাশাআল্লাহ। কি নাম? একটু শোনো, রুহুল আমিন। আসেন গো দাদা, একটু আসেন। মাশাআল্লাহ। কি নাম? শরীফুল ইসলাম, মাশাআল্লাহ। 2000 টাকা। দাদা একটু আসেন। জি জি জি, কি নাম? নুরুল ইসলাম সাহেব। তো এত ফাঁকি দেখে চলে যাচ্ছেন। জি জি জি, আল্লাহ আপনাদেরকে চেয়েছেন দেওয়ার মতো লোক, তাই আল্লাহ আপনাকে কবুল করেছে আর দিয়েছে। তো জি জি, ওনাদের কথা শুনলে আপনার প্রচুর লস হবে। আমার কথা শুনেন, একবারে স্বীকার করলেন 10,000 টাকা না, উনি চেয়েছেন তো আমি 5,000। কোনটা রাজি, 10 না 5? আমি আপনার পক্ষে 5। জি জি, লিল্লাহি তাকবীর। ওনারা 10,000 চাইছিলেন, আল্লাহ মনটা নরম হয়ে গিয়েছিল, কিন্তু তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে। বাপ মা আত্মীয় স্বজন অনেকের জন্য দোয়া চেয়েছেন উনি, নুরুল ইসলাম সাহেব। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ, আমাদের 1 নম্বর বক্তা এখনো উনি এই কিছুক্ষণ আগে আসলেন, ওনাকে ইনার পরে পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকুন। জি, ওনার ছেলে নুরুল ইসলামের ছেলে, উনি আবার 2000 টাকা দিয়েছে। আল্লাহ, আর একখানা কথা দিয়েছে। রব্বুল আলামিন, তোমার বান্দা চোখে জল দেখলাম, নুরুল ইসলামের 5000 টাকা দিল। ছেলেগুলোর পক্ষ থেকে 2000 টাকা তার ছেলেরা দান করেছে। রব্বুল আলামিন, কি নাম? শহীদ আলম 1100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। এ আল্লাহ, কাজ চোখের পানি দেখলাম। মাবুদ রে, বাপ মার কথা বলে চোখের পানি পড়ে গেল, শাশুড়ি মরে গিয়েছে তার কথা চোখের পানি পড়ে গেল। হে আল্লাহ, কত ভালোবাসা ছিল, কিন্তু ভালোবাসার মানুষটাকে তুমি কবরে নিয়ে চলে গিয়েছো। পৃথিবীর কেউ নাই সে কবর থেকে রক্ষা করে দেয়। আল্লাহ, এমন নির্জনে চলে গিয়েছে, কবুল করে আমিন সুম্মা আমিন। কি? আনিসুর রহমান, ফানসুর রহমান, বাবার জন্য 1000 টাকা দিয়েছে ফানসুর রহমান সাহেব। ও গো আল্লাহ, দয়াময় দয়া করিয়া
ফানসুর দাল্লাহ কবুল করে আমিন সুম্মা আমিন। মেয়েদের জন্য খাস করে দোয়া করি, অনেক টাকা, এখানে 23,000 টাকা আর এখানে 2,000 টাকা, মাশাআল্লাহ। কেউ 1 কেউ 500 অনেক টাকা দান করছে মেয়েদের পক্ষ থেকে। হে রব্বুল আলামিন, তোমার বান্দিরা পাগলের মতো তোমাকে ভালোবাসে আল্লাহ। মা বোনেরা আমার তোমাকে কত খুশি করার চেষ্টা করেছে রব্বুল আলামিন, তুমি তোমার বান্দিদের দিকে নজর করো। মেয়েটা কত সুন্দর করে পর্দা করে, মেয়েটা গরমের সময় হিজাব পরে তারপরে পর্দা মনে ভালো হয়নি, এর জন্য আমার একটা উন্না পড়ে নাই। মাবুদ গো, সে মেয়েটা কত কষ্ট করে গরমে পর্দা করে দুনিয়াতে চলাচল করে। এ আল্লাহ, এমন অসুখ তার জীবনে তুমি দিয়ে দিও না, ডাক্তারের সামনে গোটা বডিটা খুলে দিতে হয়। আল্লাহ, হাজার হাজার মহিলারা চেকআপের পূর্বে আগে কান্না করে চোখের পানি ফেলে। আল্লাহ, এমন তুমি কোন অসুখ দিয়েছ ডাক্তারের সামনে গোটি বডিটা খুলে দিতে হচ্ছে। আল্লাহ গো, আমার বডি তো স্বামী ছাড়া কেউ দেখেনি। যেই দিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই দিন ইব্রাহিম নবীর স্ত্রী মা সারা বলেছেন, আল্লাহ আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমার জীবনের ইতিহাসটা আমার স্বামী ইব্রাহিম ছাড়া পৃথিবীর কেউ আর জানে না। মাবুদ গো, আমি যদি সতীত্বের প্রমাণ দিয়ে থাকি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নিয়ে এই শয়তান বাদশাকে আমার উপরে বিজয়ী করিও না, তাকে তুমি ধ্বংস করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তুমি কবুল করেছিলে। রব্বুল আলামিন, হাজার হাজার মা বোন দিদিরা আছে যারা আল্লাহ কাউকে তার নিজের সতীত্বটা দেখায়নি। রব্বুল আলামিন, কেমন করে তুমি অসুখটা দিচ্ছ আল্লাহ। মাবুদ গো, অসুখের জন্য ডাক্তারের কাছে গোটা বডিটা খুলে দিতে হয়। মাবুদ রে, গোটা পৃথিবীর যত মুসলমান আছে শখে কেউ ডাক্তারের কাছে যায় না, বিপদে তারা যায়। মাবুদ তুমি কবুল করে নাও আল্লাহ। আজকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যত দান হলো মাবুদ, ছেলে মেয়েদের দানকে কবুল করে নিয়ে পৃথিবীর যত মহিলারা বিপদে পড়ে আছে আল্লাহ, সকলকে উদ্ধার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? কি দিবেন বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনার দাদু আর একজন মাসি ফিরোজদার মারা গিয়েছে, ওনার নানা তাও মারা গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বললাম কি দিবেন আল্লাহকে খুশি করার জন্য, উনি বলছেন কি নিবেন, তো আর 10,000 টাকা চাপিয়ে দেন। লিল্লাহি তাকবীর। ফিরোজ আলম সাহেব স্টার করে আবার 10,000 টাকা দিলেন, 1,10,000 টাকা। না না নানি, তারপর কি মাসি, আত্মীয় স্বজন কবরে চলে গেছে দাদু দাদির জন্য। আল্লাহ রব্বুল আলামিন, মন কত উদার, তোমার জন্য যেন সব দান করে দেয়। মাবুদ তুমি তো বলেছো আমার মনকে খুশি করার জন্য যারা চেষ্টা করবে, বন্ধুরে সে আল্লাহর কাছে আমাদের সকলেই মন খুশি করার জন্য নিজের আবেগটা আল্লাহকে দেখাতে হবে। কেউ 100 টাকা দিয়ে, কেউ 1,10,000 টাকা দিয়ে, কেউ 20,000 ফুট স্কয়ার ফুট দিয়ে। বন্ধুরে আল্লাহকে নিজের মাকসাদ তুলে দিয়ে বলেন, মাবুদ কতদিন থেকে তুমি আমাকে পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানুষ বানিয়েছো, আজও পর্যন্ত তোমার নামে ব্যয় করতে পারলাম না, তোমার জন্য খাস করে 2 রাকাত নামাজ খুশি করে পড়তে পারলাম না, দুনিয়ার ব্যস্ততায় এই জীবনটা শেষ করে দিলাম। এই চিন্তাধারা করে একটা 500 টাকা দিয়ে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ তোমার বান্দা ফিরোজ আবার 10,000 টাকা বাড়িয়েছি, মনের যা ইচ্ছা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ গো, তাদের পরিবারকে তুমি সকলকে কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম? দাওয়াত আলী সাহেব 1100 টাকা দিয়েছে, 1,000 টাকা বাকি। বাবা মার জন্য দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন মা বাপের প্রেম কত আপনাদের অন্তরে আছে, এটা বুঝতে পারলাম। ভাই, স্ত্রী তো ভালোবাসার জিনিস, ছেলে তো ভালোবাসার জিনিস, মেয়ে তো ভালোবাসার জিনিস। তারপরে যাকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে সেটা হলো বাপ আর মা। সেই মা আজ কবরে চলে গেছে। একবার মার ইতিহাসটা মনে করেন না গো বাপ। আমি 3 দিন থেকে বাইরে আছি, আরো 2 দিন বাড়ি থাকবো। ও বাপ, স্ত্রী একবার খবর নিলে মা 3 বার খবর নেয়। বুঝে নিয়েছি নিশ্চয় আমার মা আমাকে ভক্তি ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আমি তার ছেলে, আমারও কর্তব্য হবে আমার মাকে ভালোবাসা দিয়ে তার মনটা জয় করে নেওয়া। আল্লাহকে খুশি করতে হলে বাপ মার মন খুশি করে জীবন যাত্রা করতে হবে। এটা আপনারা মানেন তো ভাই? মানেন তো? আপনাদের সেই মা যদি বিপদে পড়ে থাকে, তাকে উদ্ধার করার জন্য আপনি ছেলের যোগ্য কামাই করতে শিখেছেন। আল্লাহর মনটাকে নরম করান, আল্লাহর মনটাকে খুশি করেন, তারপরে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। সবাই বলুন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। আল্লাহ, বাপ মার জন্য আমি তোমার কথা আবেদন করছি, 1000টা মুলবি দোয়া করে যে কাজটা না হবে,
সেই কাজটা আপনার একটা ছেলে যদি আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হযরত আলী একটা 500 দিয়েছে, আমার একজন যুবক ছেলে ভাই নাম কি যে চলে গেল, সে 500 টাকা দিয়ে গেল। দুইটা আব্দুল বাড়ি আছে, সে দুইজন আব্দুল বাড়িকে আমি চাইছি, ও বাপ আমি আমার মনটাকে দুর্বল করে ফেললাম। মা বাবার ইতিহাসটা আমার কাছে এমন প্রযোজ্য, এমন কড়া, মা বাবার কথা বললে সহ্য হয় না গো বাপ, আমি নিজে লোড নিতে পারছি না। তাই নিজের বাপ মার দিকে একটু লক্ষ্য করুন, বাপ মা আপনার কি অবস্থায় আছে। বন্ধু, বাপ মা কি জিনিস যদি কাউকে জিজ্ঞেস করতে পারতেন কেমন মায়া ব্যথা। আপনি তো পাগল হয়ে গেছেন স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে, ভুল করছেন। তাদেরও সম্মান দেন, বাপ মাকেও সম্মান দিতে হবে। একবার নবীজিকে জিজ্ঞেস করে বলেন, নবী গো আপনার মা যেদিন মরে গেল, আপনার বাবা আপনাকে না দেখে দিয়ে চলে গেল, কি অনুভব করেছিলেন? ও আল্লাহর বান্দা, জীবন ফেটে যাবে যদি সে ওয়াজ করতে আপনাকে শুরু করি, কিন্তু কালেকশনের টাইমে কোনো কথা বলতে পারলাম না। বন্ধু রেখে দেন, বুঝে নেন। আল্লাহ নবী বলছেন সেই লোকটা ধ্বংস হয়ে যাক যেই লোকটা নিজের বাপ মাকে সামনে পেয়ে জান্নাতকে কাছে করতে পারলো না, সেই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি বলছেন। বন্ধু, এর চাইতে বড় কথা আর কিছু আমার জানা নেই। আপনাদের বলি, নিজের ইতিহাস আল্লাহর কাছে তুলে দিয়ে আপনি বলুন, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা। কি নাম চাচা? মোস্তফা। আহা, বয়স্ক লোক, এই টাকাটা নিয়ে যদি একটু বাজারে যায় মিষ্টি মান্ডা কিনতে পারবে না? আব্দুল বাড়ি জি উনি দিবেন, 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল হয়ে যাও তার প্রতি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ও আর আগের বক্তাকে দিয়েছেন না, এখন দিলেন 2000 টাকা, মাশাআল্লাহ। আব্দুল বাড়ি সাহেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন আব্দুল বাড়িকে কবুল করে নাও, জীবনের পথ উন্নত দিকে পৌঁছে দাও। মাবুদ গো, একবার প্রথমের বক্তাকে দান করেছে, আবার আমাকে দিয়েছে, নিশ্চয়ই মনে হয় আবার 3য় নম্বর বক্তাকে দান দেবে। স্থান পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, কিয়ামতের দিন সেই ভালোবাসা নেওয়ার জন্য কবুল করে নাও। কি ভাই তোমার নাম? মিনহাজুল ইসলাম। ছোট্ট ছেলে, এই ছোট্ট ছেলেটা 50 টাকা দিয়ে একটা ট্রাক্টর কিনতে পারবে, খেলনা বা বেলুন কিনতে পারবে। দেখেন, মুসলমানের ছোট বাচ্চারাও জানে আল্লাহকে খুশি করতে হবে। কিন্তু কিছু কিছু কিপটে লোক আছে গো বাবা, এতদিন ওয়াজ শোনার পরও, 10 লাখ টাকার মালিক হওয়ার পরও 500 টাকা দান করতে পারে। হাজার লোক আছে, জানেন না, বুঝেন না? হাজার এমন লোক আছে যারা কোনোদিন দান করতে চায় না, দান করতেও পারে না, মনে বড় আঁকড়ে, ওই লোকটার জন্য দুর্ভোগ। আল্লাহ নবী বলছেন, টাকা ভালোবাসা পৃথিবীর যা আছে সবচাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা না দেখালে মুমিন হওয়া যাবে না, আর মুমিন না হলে জান্নাত পাওয়া যাবে না। আপনাদের সামনে সময় কম নিয়ে আপনাকে বলতে শুরু করলাম, আল্লাহর বান্দা, এই মসজিদে প্রচুর সিমেন্টের প্রয়োজন আছে। মা বোন, আপনাদের কাছে চাদরওয়ালা লোক আছে, তো সেই চাদরওয়ালা লোকের কাছে আপনি একটা করে সিমেন্টের বস্তা লেখান তো। আপনারা যদি যতটি লোক বসে আছেন বাবা, মাত্র 400 টাকা দাম, এমন কি হবে? একটা করে সিমেন্টের বস্তা দিতে পারবেন গো বাবা? কি 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 বললেন? কে কি আপনি? কি নাম? আরজাউল হক। মা মারা গেছে আর দাদু মারা গিয়েছে, জি 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। এক্ষুনি দান করে গেল, আবার মনটা মানলো না, আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আবার 2 ব্যাগ সিমেন্ট দান করে দিল। রব্বুল আলামিন তোমার বান্দা আরজাউল মাহমুদ গো আবার 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ কত লাভ হবে? আল্লাহ ও তুমি বলেছো 1 টাকার বিনিময়ে 10 টাকা, তাহলে একটা সিমেন্টের বস্তার দাম মাত্র 400 টাকা। কিন্তু রব্বুল আলামিন এই সিমেন্টের বস্তাতে কত ধুলাবালি আছে আল্লাহ তুমি জানো। গোটা পৃথিবীর মানুষ যদি গুনতে শুরু করে, সিমেন্টের বস্তা ধুলা গুনে শেষ করা যাবে না, ঠিক না ভুল? গুনা যাবে না। আল্লাহ বলছেন, বান্দা যদি সিমেন্টের বস্তা কবুল হয়ে যায় তো কত হাজার নেকি হবে, কত কোটি নেকি হবে তোমরা জানো না। বান্দার বিনিময়ে জান্নাত হতে পারে। শুধু আমাকে ভালোবাসা দেখিয়েছো, আমি তোমার ভালোবাসা দেখতে পেয়েছি। তোমার টাকার মসজিদ তোমরা ব্যবহার করবে, কিন্তু আমার নামে জায়গাটা রেজিস্ট্রি হয়ে গিয়েছে। এই জায়গাটা কোটি কোটি মানুষ যদি বসে থাকেন আর কোটি কোটি টাকা দাম দিয়ে যদি কেউ কিনতে চায়, কোনোদিন মসজিদ বিক্রি হবে না, ঠিক না ভুল? যদি কোনো মানুষ কোম্পানি সে বলে, ভাই এখানে একটা ফ্যাক্টরি বানাবো, আপনাদের মসজিদটার দাম 5 কোটি টাকা দিব, বিক্রি করবেন?
মসজিদের দাম মাত্র 50 লাখ টাকা হবে, আর পাচ্ছেন 5 কোটি টাকা, 4.5 কোটি টাকা লাভ হচ্ছে আপনার। ও আল্লাহর বান্দা, তাহলে আপনি কি বিক্রি করবেন? আপনি জিজ্ঞেস করবেন এত টাকা দিবেন, আচ্ছা কি করবেন বলুন তো? বিক্রি করে দেবো, কিছু লোক বলে বিক্রি করে দেবো মসজিদকে, এই মসজিদ বিক্রি করে আর এক জায়গায় 3 তলা মসজিদ বানিয়ে দেবো, বিক্রি করে দেবো। তো কি করবেন বলুন তো ভাই? তখন ওই লোকটা বলছে, বন্ধুরি আজকে তোমাকে 5 কোটি টাকা দিব, কালকে বিল্ডিং ভাঙিয়ে দিয়ে এই মসজিদের ঘরে মদের দোকান চালু করব, বিক্রি আর করবেন? বন্ধুরে আমার, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা, এটাই তো আল্লাহর ভয় আপনাকে দেখেছে। এ আল্লাহর বান্দা, আপনাকে কোটি কোটি টাকা দিলে আল্লাহর ঘর মসজিদ বিক্রি হবে না রে আল্লাহ। তাই তো তোমার বান্দা একবার দান করে গেল, আপনি গেলেন না একবার দান করে, কি নাম? লিল্লাহি তাকবীর। এক্ষুনি 1000 টাকা দান করে গেল, আবার এসে বলছেন রুহুল আমিন আমি আবার 4 বস্তা সিমেন্টের দাম দেব, এখন নয় পরে, কিংবা এখনই নগদ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আসতে দেন তো দাদা, দাদা আসতে দেন তো। রুহুল আমিন সাহেব 4 ব্যাগ দান করেছে, মাশাআল্লাহ। কি নাম বাবাজি? আব্দুর রহমান সাহেব, আপনি রাঙ্গাইপুর বাড়ি। হে রব্বুল আলামিন, জালসা শুনতে এসছে তোমার বান্দা, মনটা স্থির করতে পারলো না, ডাক্তারের পিছনে লাখ লাখ টাকা খরচ করেছে। মাবুদ, অত দূর থেকে তোমার ঘরকে সাহায্য করার জন্য 200 টাকা দিয়েছে। রব্বুল আলামিন কানে শুনলাম, অসুস্থ জীবন কাটাচ্ছে। মাবুদ গো, এত ডাক্তারের ট্রিটমেন্ট হয়েছে, কোনো ডাক্তার ভালো করতে পারেনি। মাবুদ, তুমি যতক্ষণ পর্যন্ত সাহায্য না করবে, পৃথিবীতে কোনো এমবিবিএস নাই, এমডি নাই যে তাকে ভালো করে দেয়। আল্লাহ তুমি কবুল করো, তার অসুখ তুমি ভালো করে দাও, আরোগ্য দান করে দাও। ইয়ারহামার রাহিমিন জাল জালাল আকরাম আজবিল বাস রব্বান নাস আনতা সাফির আসবা। কে বাপ? আজরিফুল, তুমি মাশাআল্লাহ 50 টাকা। আর এটা খলিলুর রহমান 40 টাকা। 2 ছোট ছোট বন্ধু এসে একসঙ্গে দান করে গেল। দেখেন গো, এইগুলো তো আবেগের ভালোবাসা গো। আল্লাহ, কার ছেলে কার মা, এই ছোট্ট ছেলেগুলো 20 টাকা তো বাদাম কিনে নিয়ে যাওয়া দরকার না গো, বাদাম কিনে নি। আল্লাহ তোমাকে খুশি করার উদ্দেশ্যে দান করেছে 2 বন্ধু, কবুল। মাশাআল্লাহ, রুহুল আমিন 4 প্যাকেট সমেতকে এক্ষুনি শোধ করে দিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দাদা আর কিছু পারবেন না? কি নাম? এই দেখেন, এক আব্দুল বাড়ি চলে গেছে, আপনি ফাঁকি থেকে চলে যাচ্ছেন দাদা। আলহামদুলিল্লাহ। দেখি হাতটাকে দেখি, সালাম দেন তো। সুবহানাল্লাহ, 20,000 লাগছে। দিয়েছেন না? জি, 5,000 টাকা চাঁদা দিয়েছে। তো দাদা আরো আপনার কাছে আবেদন ছিল। জি জি, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আল্লাহ যাকে সম্মান দিয়েছে সেই সম্মানগুলো মুসলমানরা টিকাতেও শুরু করেছে। বাবা, যাকে আল্লাহ টাকা দিয়েছে সে সেই রকমই আল্লাহ তোমাকে ভালোবাসা দেখাচ্ছে, ঠিক নয় গো বাবা? দেখতে তো পাচ্ছেন, কেউ 5,000, কেউ 10,000, কেউ আল্লাহকে খুশি করার জন্য লাখ লাখ টাকা দান করে দিচ্ছে। যাকে যেমন পজিশন আল্লাহ রেখেছে তেমন পজিশনের দান। কিন্তু কিছু কিছু মানুষকে দেখেন, এই যে রুহুল আমিন ছুটে এসে দান করে করে মনটা ভরলো না, 1,000 টাকা মনে মনে ভাবছে আমার কম হয়ে গেল মনে হয়, তারপর আবার এসে বলছেন আমি 4 প্যাকেট সিমেন্ট দিলাম। রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল বারিক দিয়ে গেল, আল্লাহ 1,000 টাকা, আগে 5,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তুমি কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও। রুহুল আমিন দান করেছে সুন্নাহ থেকে নিয়ে এখন পর্যন্ত যত দান করেছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ তোমার মা, আমার মা বোনেরা, আল্লাহ তোমার বান্দিরা তোমাকে অনেক টাকা দিয়েছে, তাদেরকেও তুমি কবুল করে নাও, মনটা নরম করে দিয়ে আল্লাহ ইহদিনাস সিরাতাল পথ দিয়ে দাও। আল্লাহ গো, তাদের স্বামীর সঙ্গে ব্যবহার ভালো করা, চলার তৌফিক দান করে দাও। শাশুড়িকে সম্মান দাও, সেবা করে দাও। এ আল্লাহ, শ্বশুরকে প্রাধান্য দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহ শাশুড়ি শ্বশুরকে আদর করে স্বামীর কাছে ভালোবাসা নিয়ে একজন নেককার মহিলা হয়ে যেন আল্লাহ চিরবিদায়ের জন্য প্রস্তুত হতে পারে। মাবুদ গো, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। মুসিবত যদি না পায় করুণা তোমার, কবরে হাসরে খেলা তো তোমার, কবরে হাসরে খেলা তো তোমার। আচ্ছা, কবরে কার খেলা বলুন তো? কেউ আপনাকে কবরে গিয়ে সাহায্য করতে পারবে? যতক্ষণ জীবনটা আছে সাহায্যের অনেক লোক পাবেন, কিন্তু কবরে যিনি সাহায্য করবেন তিনি কে? জোরে বলুন। আল্লাহ বললেন তো 100টা সাগিরা গুনাহ এক্ষুনি মাফ। সুবহানাল্লাহ বলুন। কি ভাই, তোমার নাম কি?
মিনহাজুল তুমি একবার টাকা দিয়ে গেলে না, আহা ছোট্ট ছেলে, সব তো চ্যাংড়া বক্তা তো মুখস্থ আছে, কে কি করে গেল। মিনহাজুল ছেলেটা আবার দান করে গেল, আবার এসে বলে গেল আব্বার জন্য 50 টাকা। জি 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 50 টাকা আব্বার জন্য। খেলাটা দেখেন, ছোট্ট বাচ্চা কিচ্ছু বুঝেনি। এখন যত ভালোবাসা আছে আল্লাহর কাছে সকলে আবেদন করব, সবার যে বাচ্চাগুলো আছে বেটাগুলো আছে, আল্লাহ এই বেটাগুলোকে বউ আসার পরে জ্ঞান গরিমা করে চলার তৌফিক দান করো। আগে বলো আল্লাহুম্মা আমিন। এখন তো বাপের জন্য ছোট্ট ছেলে দান করলো, বউ যেদিন আসবে সেদিন বোঝা যাবে। বুঝেননি? আল্লাহ কবুল করেন। দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন মহিলা দিয়ে গেল আল্লাহর রাস্তায় একখানা ক্যাথা। আল্লাহ তুমি একে কবুল করো, আমিন সুম্মা আমিন। কে ভাই এটা? আহা আব্দুর রাজ্জাক সাহেব ইন্তিকাল করেছেন, তার যোগ্য মেয়ে ছিল। ও বাপ, এই জন্য তো বলি জীবনে কিছু বানান আর না বানান, টাকা পয়সা তৈরি হোক আর না হোক, বাড়িঘর হোক আর না হোক, একটা ছেলে একটা মেয়ে যোগ্য বানান। আব্দুর রাজ্জাকের মেয়ে বাপ মারা গিয়েছে, তার জন্য একটা সিমেন্টের বস্তার দাম দিয়েছে। ও আল্লাহর বান্দা, বেটি কত কাজে লাগলো। আপনার বেটা বেটি যদি শিক্ষিত হয়, আপনি মরে গেছেন, কিচ্ছু আপনার দাম নাই। এখন কবরে যা আমল করেছিলেন নিয়ে চলে গেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা পৃথিবীর মৌলবী সাহেব যদি একদিকে দোয়া করে, আর আপনার বেটি যে কবরের কাছে গিয়ে বেটা যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার আব্বা আমাকে 20 বছর কোলে করে মানুষ করেছে, পরের ঘরে সংসারে দিয়েছে, আমি আমার আব্বার সেবা করার সুযোগ পাইনি গো আল্লাহ। আমার আব্বা কবরে ঘুমিয়ে আছে, যে রকম করে কষ্ট করে আমার বাপ লালন পালন করে আমাদেরকে সুন্দর মানুষ বানিয়ে চলে গিয়েছে, রব্বুল আলামিন আমাদের যত দুনিয়াতে লালন পালন করেছে আমার মা বাপকে তুমি সেরকম লালন পালন করো। যুবক ছেলেরা কবরের কাছে গিয়ে যদি আল্লাহকে বলে মাবুদ তুমি আমাকে কবুল করে নাও, আমার বাপের জন্য তোমার কাছে দোয়া করে, মার জন্য দোয়া করি, একটাই দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। নিজের ভুলগুলোকে আল্লাহর কাছে বলে দেওয়ার পর যদি কোনো বেটা যদি দোয়া করে দেয়, নবীজি বলছেন শুনে নাও তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, কবুল হয়ে যাবে। মার কবরে যদি বিপদ থাকে উদ্ধার হবে, বাপের কবর বন্ধ আযাব বন্ধ হবে। বন্ধুরে আমার, তাই তো আপনাকে বলে যায় দাদা বন্ধু, ছেলের জন্ম হলে একটা ছেলের কর্ম আপনি করে দেন, যদি জীবনে কিছু না করে দেয়, একদিন যদি আপনার জন্য দান করে দোয়া করে আপনার জীবন সাকসেস হতে পারে। মাশাআল্লাহ, আমার একজন বাবা দিয়েছে 400 টাকা একটা সিমেন্টের বস্তার দাম দিয়েছে। আহা কি নাম আপনার? প্রধান সাহেবের বাবা? জি 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 মাশাআল্লাহ, একবার দিয়ে গেলেন। আল্লাহ আবার প্রধান সাহেবের বাবা ছুটে এসে দিয়ে গেল একটা সিমেন্টের ব্যাগ গোটা পৃথিবীর মুসলমানের জন্য। এ রব্বুল আলামিন যেইখানে মুসলমান আছে সেই দেশে যদি হামলা হয়, আর এক মুসলমানের বুক থেকে ফেটে গিয়ে চরচর করে জল বের হয়, ঠিক কিনা? রব্বুল আলামিন তোমার বান্দা 400 টাকা দান দিয়েছে, মাবুদ গো গোটা পৃথিবীর মুসলমানের জন্য, আল্লাহ জীবিত মৃত সবার জন্য কবুল করে নি, আল্লাহ জীবনের মাকসাদ পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। ভাই সাবিরউদ্দিন বক্তা নিয়ে এসো। কোনটা গাজাল গো? বক্তা নিয়ে আসতে যান। জি আজকে যদি এতক্ষণ চালিয়ে নেন তো কালকে জালসা ছুটে যাবে আমার। ভাইরাল গাজাল ওই যে হাকিমপুরের হাকিম সাহেব। জি 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 গাজাল শুনবেন? ওরে সুবহানাল্লাহ, 2-4টা একটাই বলি নাকি? সোনাকুল থেকে নাকি সোনাকুল থেকে 500, একজন মহিলা 500, আমার বাবাজি একজন 200, 2 বস্তা। কি নাম দাদা? কি নাম? মোহাম্মদ মুস্তাফা 200 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। নানা নানির জন্য, দাদাদের জন্য, মা বাবার জন্য দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, পরিবারকে কবুল করে নাও। 2 ব্যাগ সিমেন্ট আর 200 টাকা। আপনারা আমাকে দানটা দেন আর আমি কাজলটা বলতে থাকি, যেন সময়টা মেইনটেইন হবে নাকি? জি মাশাআল্লাহ। কি নাম? রবিউল ইসলাম সাহেব 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার একজন দাদা 100 টাকা। কি নাম? সাফিকুল ইসলাম 1 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা। মফিজউদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আমার মা বোনেরা খুবই আজকে কম দান করছে। স্বামীর কি পকেট মারার টাইম পাইনি নাকি? মাশাআল্লাহ। আমার একজন বাবাজি 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ও মা মাসি দিদিরা, আপনাদের বলি আল্লাহর কাছে নেকি করে নিয়ে যান। পৃথিবীতে এই আছেন এই চলে যাবেন, কেউ রক্ষা করতে পারবে না। তাই তো আপনাকে বলি হাকিমপুরের হাকিম সাহেব
কি নাম চাচা? নঈমুদ্দিন সাহেব এক বোড়া সিমেন্টের দাম দিবে আগামী কালকে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। বাপ মা চাচা চাচি নানা নানি আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে, কবুল করে নাও। খলিল 200 টাকা, ওবাইদুর রহমান 2 ব্যাগ সিমেন্ট দান করেছে। কি ভাই? আমি হোসেন বোনের জন্য দিয়েছে একটা কোরআন। আলহামদুলিল্লাহ। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাবো হবে তার আত। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ডুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাজের বনিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যেবা যত পারবি খাবি নাই কোনো মানাম। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হইল যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, টাকা চুড়ে ফেলে দিল, রাখবো না কো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড় হাত, বলে করো না অপমান, রাখো আমার ভাত। 8 মংলার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খো বরের বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারে মতো শত কত দেখো বোন, সমাজের নিয়ম দেখে সে দিল জীবন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, চিন্তা করো হায়রে সমাজ সময় স্বল্পক্ষণ। হায়াত বাকি, মুলাকাত বাকি।